খুন হত্যা বন্ধ করা যাবে না, ধর্ষণ, গণধর্ষণ, মহাধর্ষণ এই দেশ থেকে বন্ধ করা যাবে না। হাজরিন, অনেক লম্বা কথা, আমি এই আয়াতের প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা রয়ে গেছে। আজকে আমাকে খুব কেটে ছেটে ছোট করে আমাকে ফিরতে হবে, দ্রুত ফিরতে হবে। সুতরাং আমি এই আয়াতের প্রসঙ্গে আর বড় করতে চাচ্ছি না। তাইলে এখানে আল্লাহ তাআলা বলছেন নানা ধরনের পাপ আছে, আছে না নাই? আবার আল্লাহ বলছেন যে এর মধ্যে কিছু উপকারও আছে। উপকার কি আছে এবার বলতে গেলে আরো অনেক লম্বা সময়ের কথা, আমি আর সময় নিয়ে বলতে পারবো না। হ্যাঁ, তবে একটা কথা এখানে যে আল্লাহ তাআলা এখানে নানা ধরনের পাপ আছে, এই কথাটা বলার সাথে সাথে একটু বলে দিলেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। কেন বললেন? আল্লাহ চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা কি হয়ে যাক, হারাম হয়ে যাক। বলুন না সুবহানাল্লাহ। জি, তাইলে এই আয়াতের প্রসঙ্গে বলতে গিয়ে আর লম্বা করলাম না, আসুন আমরা মূল জায়গায় আবার চলে আসি। আয়াতটা যে নাজিল হয়েছিল, বলুন দেখি এই আয়াতের মধ্যে কি মদটা হারাম হয়েছে? জোরে বল, মদ কি হারাম হয়েছে? হারাম হয় নাই, হারাম হয় নাই, শুধু আয়াতটা নাজিল হয়েছে। এরপরও অসংখ্য অগণিত লোক মদ ছেড়ে দিছে। বলুন সুবহানাল্লাহ। কি ছেড়ে দিছে? মদ ছেড়ে দিছে। আর কিছু লোক বলছে যেহেতু এখানে হারাম হয় নাই, সুতরাং ছাড়া না ছাড়ার মধ্যে তেমন কি আছে? কারো মনে চাইলে খাইবে, কারো মনে না চাইলে খাবে না, কারো মনে চাইলে খায়, কারো মনে না চাইলে খায় না। এইভাবে চলতেছে। চলতে 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 একটা ঘটনা ঘটে গেছে কি জানেন? একজন সাহাবীর ঘরে খাবার দাবারের প্রোগ্রাম ছিল। কিসের প্রোগ্রাম? খাওয়া দাওয়ার প্রোগ্রাম। ওখানে মদের ব্যবস্থাও রাখা আছে, কারণ মদ তো হারাম না, ইচ্ছা হলে কেউ খাবে নতুবা খাবে না। যেমন আমাদের প্রোগ্রামগুলোতে 7 আপ পেপসি থাকে, কারো মনে চাইলে খাবে, কারো মনে চাইলে, মদ তো হালাল, সুতরাং কারো মনে চাইলে খাবে, কারো মনে না চাইলে ব্যবস্থা রাখা আছে। তো যারা পান করেছিলেন তাদের মধ্য থেকে একজন মাগরিবের নামাজের ইমামতি করলেন, সূরা কাফিরুন তেলাওয়াত করলেন। এই সূরা কাফিরুনের মধ্যে মাদকের প্রতিক্রিয়ার কারণে একটা বড় গন্ডগোল বাজাই দিলেন। সেটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেররা, তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমি তার ইবাদত পূজা করি না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাদকের প্রতিক্রিয়ার কারণে যে লাটা আছে, এই লাটা কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। জোরে বলুন, লাটা কি হয়ে গেছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, যে এই লাটা ডিলিট হয়ে গেছে। আ'বুদু মা তা'বুদুন, কাফেররা তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমিও তাদের ইবাদত করি, পূজা করি। ছোট গন্ডগোল না বড় গন্ডগোল? তাইলে আসতে হবে না জোরে হবে? অনেক জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুলের কাছে নামাজের পরে সাহাবীরা গিয়ে বললেন যে আল্লাহ রসুল এই ঘটনা। আল্লাহ রসুল কিচ্ছু বললেন না, কারণ নবী ওহী ছাড়া কোনো কথা কন না। তিনি ওহীর অপেক্ষা করতে লাগলেন। এর মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। বলুন সুবহানাল্লাহ। ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাবে না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলো তা বুঝো। যা বলো তা বুঝা পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও আসবে না। এই আয়াত নাজিল হয়ে গেছে। এখন সাহাবীরা দেখছেন যে সর্বনাশ, তাইলে আমরা কেমনে মদ খামু? নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া যাবে না, তাইলে মদ খামু কেমনে? আর মদ খাইলে নামাজ পড়বো কেমনে? একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। তখন আরো অসংখ্য লোক ছেড়ে দিছে। নামাজ পড়তে অসুবিধা হবে যে জিনিস খেলে, কোনো দরকার নাই, সেটা আমরা খাবো না, বাদ। আর যারা নাকি বেশি ডুব দিয়ে ফেলছে, রন্ধ্রে রন্ধ্রে যাদের ঢুকে গেছে, যুগ যুগ ধরে চলতেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তারা বলছে এখানে তো আল্লাহ হারাম এই কথা বলেনি, বলেছে যে এখানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া যাবে না, সুতরাং আমরা নামাজের সময় খাবো না, অন্য সময় সুযোগ টুযোগ যদি হয় তাইলে একটু কি করবো, খাবো, সালামো। বুঝতে পারছেন? তো তারা চিন্তা করে আবিষ্কার করে বাইর করছে 2 ওয়াক্ত নামাজের পর ইচ্ছা করলে খাওয়া যাবে, আর 3 ওয়াক্ত নামাজের পরে খাওয়া যাবে না। এসা পয়রা খেয়ে নেব, ফজর আসতে আসতে মাদকের প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, সুস্থ সুন্দরভাবে ফজরের জামাতে গিয়ে শরীক হইতে পারবো। সুবহানাল্লাহ। ওই যুগে যারা মদ খেত, নামাজের চিন্তাটা কিন্তু মাথার মধ্যে আগে রাখতো, আর এই যুগে যারা মদ খায়,
মাথার মধ্যে কি নামাজের চিন্তা আছে? আরে যারা খায় না হেদের মাথায় তো নামাজের চিন্তা নাই, আর যারা খায় তাদের মাথায় বুঝে নামাজের চিন্তা থাকবে। পাগলের বুঝে আবার মাথা খারাপ হয়েছে নাকি? ফজর পরে খেয়ে নেব, জোহর আসতে আসতে সুস্থ হয়ে যাব, সুন্দরভাবে ফজরের জামাতে শরীক, জোহরের জামাতে শরীক হতে পারবো। 3 ওয়াক্ত নামাজের পরে খেতে পারবো না, যেহেতু জোহর থেকে আসর সময় কম, আসর থেকে কি বলে মাগরিব সময় কম, মাগরিব থেকে এশা সময় কম, চলবে না 3 ওয়াক্ত নামাজের পর। বলুন না সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, নবীজি কি করতেন? এই আয়াত নাজিলের পরে নবী করতেন কি? ফাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকিমাতিস সালাহ, ইযা উকিমাতিস সালাহ লা তাকরাবান্নাস সালাতাস সাকারান। নবী মুসল্লিদেরকে আহ্বান করে বলে দিতেন, ইউনাদি, নবী ডাক দিয়ে বলে দিতেন, লা তাকরাবান্নাস সালাতাস সাকারান, যারা নেশা করেছো, নেশাগ্রস্ত সাকারান যারা, তারা কিন্তু নামাজের কাছেও আইসো না। নবী ঘোষণাটা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এইভাবে চলতেছে। দেখেন আল্লাহ যে কত রহমত তার বান্দার প্রতি। আল্লাহ কিন্তু প্রথমে হুট করে হারাম করে দিতে পারতেন, কিন্তু বান্দা মানতে পারবেন না, এটা আল্লাহ সবচেয়ে বেশি জানেন না? এই জন্য হুট করে নিষেধ না করে বান্দাকে আস্তে আস্তে আল্লাহ রেডি করতেছেন। বলুন সুবহানাল্লাহ। কি করতেছেন? কি করতেছেন? রেডি তৈরি করতেছেন। এই জায়গায় এসে সময়টা একটু কি করে দিচ্ছেন? কমাই দিচ্ছেন, যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া সময়টা একটু কি করে দিছে? একটু কমাই দিছে। বলুন সুবহানাল্লাহ, বলুন। এই জন্য ইসলামের মধ্যে 18 বছর পর্যন্ত মদটা হালাল ছিল। কত বছর? নবুয়তের পরে 13 বছর মক্কায়, তারপরে পঞ্চম হিজরিতে মদের আয়াত, হারামের আয়াত কি হয়? নাজিল হয়, মদ হারাম হয়। তাহলে মক্কায় 13, মদিনায় 5, মোট হলো 18 বছর হালাল ছিল। 18 বছর পর্যন্ত আল্লাহ তার বান্দাকে রেডি করছেন। বলুন না সুবহানাল্লাহ। কি করছেন? কি করছেন? রেডি করছেন। তো যাই হোক, এইভাবে চলতেছে। খায় না অধিকাংশ মানুষ, ছেড়ে দিয়ে কিছু মানুষ হয়তো সময়ের সুযোগে মাঝে মাঝে একটু একটু খায়। তো এইভাবে চলতেছে। চলতে চলতে একদিন একটা ঘটনা ঘটছে, কি জানেন? মুসাব ইবনে সাদ, নবীর এক সাহাবী, মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। তিনি বলছেন যে আমি একদিন কিছু আনসার এবং মুহাজির সাহাবীদের কাছে গেছি। যাওয়ার পরে তারা আমাকে দাওয়াত করেছে, ইনভাইট করেছে, তান আমার সাথে চলো, আমাদের সাথে চলো, নতি এমুক আমার আজকে খামরা, আজকে তোমাকে আমরা মদ খাওয়াবো এবং তোমাকে আমরা খাবার দাবার খাওয়াবো। বলুন না সুবহানাল্লাহ, নাকি নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? না না না, সুবহানাল্লাহ বলতে হবে। মদ কি হারাম হয়ে গেছে? যে মদ কি হারাম হয়ে গেছে? না। কারণ সাহাবী নিজে বলতেছেন, ওয়াযালিকা ক্বাবলা আন তুহাররামাল খামার, এই ঘটনাটি ঘটেছিল মদ হারাম হওয়ার পূর্বে। তাহলে নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন এই মুসাব ইবনে সাদ বলছেন, আমি তাদের সাথে একটা পার্কে গেছি, সেখানে গিয়ে দেখলাম কিছু উটের মাথা ভুনা আছে, তৎকালীন যে খাবার আর কি, উটের মাথা ভুনা আছে, ওয়া জিক্কুন মিন খামরিন, আর আছে সেখানে একটা মদের পাত্র। কিসের পাত্র? আমি তাদের সাথে খাবার দাবার খেলাম, মদ পান করলাম। এরপরে আনসার মুহাজিরা আলাপ আলোচনায় লিপ্ত হয়ে গেছে। ফাজুকিরাত আনসার ওয়াল মুহাজিরুন, তারা আলাপ আলোচনায় লিপ্ত হয়ে গেছে। খাইয়া দেয়া তো আমরা আলাপ সালাপ করি, এরকম হয় না? হয় না? আলাপ সালাপে লিপ্ত হয়ে গেছে। আলাপ করতে করতে আলাপটা একটু বিতর্কের দিকে চলে গেছে। হঠাৎ করে গেছে কোন দিকে? তাদের মধ্যে একটু বিতর্কের দিকে চলে গেছে। বিতর্কটা এরকম ছিল, আনসাররা বলছে যে আমরা মুহাজিরদের থেকে উত্তম, আর মুহাজিররা বলছে যে না, আমরা আনসারদের থেকে উত্তম। এই নিয়ে বিতর্ক চলতেছিল। এই অবস্থায় মুসাব ইবনে সাদ তিনি বলে ফেলছিলেন যে আল মুহাজিরুনা খায়রুম মিনাল আনসার, মুহাজিররা আনসারদের থেকে উত্তম। এই কথাটা বলার পরে এক আনসারী সাহাবী সহ্য করতে পারে নাই। উনি বলছে, আরে সে বলে কি, এই মুহাজির বলে কি, যেই মুহাজিরদেরকে মক্কার মানুষ মক্কায় জায়গা দিল না, তারা তাদের দেশেই থাকতে পারলো না, দেশ থেকে বিতাড়িত করে দিল, পিটিয়ে মেরে অত্যাচার করে বিতাড়িত করে দিল। তারা আমাদের কাছে আসছে আশ্রয় নিতে, শরণার্থী হয়ে আমাদের কাছে আসছে। আসার পরে আমরা কি না করছি তাদের জন্য? 2টা লুঙ্গি থাকলে একটা লুঙ্গি দিয়ে দিছি, 2টা বাগান থাকলে একটা বাগান দিয়ে দিছি, 2টা স্ত্রী থাকলে যে স্ত্রীটা সবচেয়ে পছন্দের সুন্দরী, সেই স্ত্রীটাকে তালাক দিয়ে মুহাজিরদের জন্য আমি স্ত্রীর ব্যবস্থা করে দিছি। আমরা এত কিছু করার পরে আজকে সেই শরণার্থীরা, সেই মুহাজিররা এই কথা কি বলতে পারে যে তারা আনসারদের থেকে উত্তম? এই সাহাবীর এটা সহ্য হয় নাই। তখন তিনি রাগ হয়ে করলো কি জানেন? ওই যে উটের মাথা দিয়ে তখন খাওয়া দাওয়া খেয়েছে, তো হাড় হাড্ডিগুলো পড়ে আছে, 2 চাপার মধ্যে যে 2টা হাড় থাকে, এখান থেকে একটা হাড় হাতে লইয়া শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে
মুসাব ইবনে সাদকে আঘাত করছে, মুসাব ইবনে সাদের উপরে আঘাত করছে। ফাজারাহা আনফাহু, সাথে সাথে নাক ফাইটটা গড়াইয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে। মুসাব ইবনে সাদ বলছেন, ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি এই অবস্থায় দৌড়ে আল্লাহ রসুলের কাছে আসলাম। ওয়া আখবারতুহু, এবং আল্লাহ রসুলকে আমি ঘটনা খুলে বললাম। আর এই অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপরে চিরদিনের জন্য মদ জুয়াকে হারাম ঘোষণা করে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ভূমিকার মধ্যে আয়াতটি পড়েছিলাম, খেয়াল আছে কিনা জানি না, আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারগণ, নিশ্চয় মদ জুয়া, প্রতিমা পূজার বেদী, ভাগ্য নির্ধারক তীর, এইগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হইল শয়তান কর্তৃক উদ্ভাবিত অতি নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা তা বর্জন করো। বর্জন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হবে। বর্জন করো, কি করো? বর্জন। চিরদিনের জন্য মদ জুয়া কি হয়ে গেছে? আরো জোরে বলুন, কি হয়ে গেছে? বলেন, হারাম হওয়ার পরে নবীর সাহাবীরা কি আর খেতেন মদ? অসংখ্য হাদিসের মধ্যে মাত্র একটা হাদিস, বুখারী মুসলিমের একটা হাদিস দিয়ে মদিনার চিত্রটা একটু বলে দেই। যেদিন এই আয়াতে কারিমা নাজিল হলো, এই আয়াতে কারিমা নাজিলের পরে মদিনার চিত্রটা কি হয়েছিল দেখুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আবু তালহার ঘরে কিছু মানুষকে মদ পরিবেশন করছিলাম। কুনতু সাকিয়াল কাউমে ফি মানজিল আবি তালহাতা ফুলানান ওয়া ফুলানান, কিছু মানুষকে আমি আবু তালহার ঘরে মদ পরিবেশন করছিলাম। সেদিনকার মদটা ছিল ফাদিখ নামক মদ। সেদিনকার যে মদ আমি পান করাচ্ছিলাম, সেই মদের নাম কি? ফাদিখ নামক মদ পান করাচ্ছিলাম। এমন সময় নবীর আহ্বানকারী এসে ঘোষণা দিল, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, শোনো সাবধান, মদ কিন্তু হারাম হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই সময় যদি কোনো আইন বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হতো, মানুষকে জানানোর জন্য এরকম কি কোনো মাইক টেক ছিল নাকি? ফেসবুক বা কি কয় যে এগুলো ছিল? ছিল না। আহ্বানকারী গিয়ে ঘোষণা দিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। নবীর আহ্বানকারী গিয়ে ঘোষণা দিয়ে দিল, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, শোনো সাবধান, মদ কিন্তু হারাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আবু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলছেন, এই আওয়াজটা আবু তালহার কানে ঢোকার সাথে সাথে আনাসকে বললেন যে, আনাস, কাজ করো, তুমি বাহির হও, মদের মটকাগুলো বাহির করো এবং ঢেলে দাও। আমি দ্রুত বের হলাম, মদের মটকাগুলো টেনে টেনে বের করলাম এবং এগুলো আমি ঢেলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বললেন যে আমি দেখতে পেলাম মদিনার গলির দুই ধার থেকে, বাসা বাড়ি থেকে এমনভাবে মদ ঢালা হচ্ছে, ফাজারাত ফি সিকাকিল মাদিনা, বৃষ্টি হলে যেমন মদিনার গলি দিয়ে পানি প্রবাহিত হয়ে যায়, আমি দেখতে পেলাম সেদিন মদিনার গলি দিয়ে বৃষ্টির পানির মতো মদ প্রবাহিত হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়েছেন? এই মদ হারাম হওয়ার পরে, আয়াত নাজিলের পরে কি সাহাবীরা মদ পান করেছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই মুমিন। এটাকে মুমিন বলা হয়। এটাকে কি বলা হয়? তারাও মুমিন, আমরাও মুমিন। দুই মুমিনের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? জোরে বলে, দুই মুমিনের মধ্যে পার্থক্য আসেনি? মুমিন, প্রকৃত মুমিন কি বলবে? সামিনা ওয়া আতানা, শুনছি আর মানছি, এই কথা বলবে। সুবহানাল্লাহ। শুনছি আর মানছি, এটা হলো প্রকৃত মুমিনের কথা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, হ্যাঁ আল্লাহ রসুল কি? আল্লাহ রসুল নামাজ পড়তেছিলেন, বুখারী হাদিসে আল্লাহ রসুল নামাজ পড়তেছিলেন। নামাজের মধ্যে হঠাৎ পায়ের জুতো খুলে বাম দিকে ফেলে দিলেন। নবীর সাহাবীরাও, মুসল্লিরাও পায়ের জুতা খুলে বাম দিকে ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা জুতা খুলে ফেলে দিলে কেন? আপনি খুলেছেন, এই জন্য আমরা খুলে ফেলেছি। আরে জিব্রাইল তো আমাকে ওহী করেছে যে আপনার জুতার নিচে ময়লা, জুতা খুলে ফেলে দিন, এই জন্য আমি খুলে ফেলে দিয়েছি। তোমরা খুলছো কেন? বা আপনাকে অনুসরণ করতে গিয়ে আমরাও জুতা খুইল্লা ফালাই দিছি। বলুন না সুবহানাল্লাহ। কি বলেন? মসজিদে নববী তখন কি এত উন্নত ছিল নাকি? কি পাথরে টাথরে ছিল না? খালি পায়ে নামাজ পড়া যেত না, জুতা পায়ে নামাজ পড়তে হতো। জুতা খুলে ফেলে দিচ্ছেন, সাহাবীরা জুতা খুইল্লা ফালাই দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, তারপরে নবী কি করতেন? সোনার আংটি পড়তেন। কিসের আংটি পড়তেন? সোনার আংটি পড়তেন। সোনার আংটি, সাহাবীরাও সোনার আংটি পড়তেন। আল্লাহর বিধান যখন নবীর উপরে চলে আসলো, আল্লাহ রসুল
আঙ্গুল থেকে সোনার আংটি খুলছেন আর বলছেন ইন্নী ওয়াল্লাহি লানা আলবাসাহু আবাদা, আর কখন আমি সোনার আংটি পরবো না, ছড়ে ফেলে দিলেন। নবীর সাহাবীরাও আঙ্গুল থেকে সোনার আংটি খুলে খুলে ছড়ে ফেলে। বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন তারা, নবীকে কেমনি মানতেন, কেমন মোমেন ছিলেন, কেমন আশিকে রাসূল ছিলেন তারা। বলুন সুবহানাল্লাহ। এই যুগের মোমেনদের তো শুধুমাত্র আঙ্গুলের মধ্যেই সোনার আংটি না, বরং গলার মধ্যেও সোনার চেইন এই যুগের মোমেন। আর এই যুগের মোমেনদের পার্থক্য আছে নাকি নাই? ইন্না লিল্লাহি। হাজরি, নবীকে অনুসরণের হাদিসগুলো শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। অনেক হাদিস বলতে পারবো না, একটা হাদিস দিয়ে আমি সংক্ষেপে বিদায় হয়ে চলে যাই। ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হাদিস বর্ণনা করে তিনি বলছেন খায়বারের যুদ্ধের দিন আমাদেরকে প্রচন্ড ক্ষুধায় পেয়ে বসলো। কিসে পাইলো? প্রচন্ড ক্ষুধা। সারাদিন যুদ্ধ করেছে না, প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে সাহাবীরা, পেটে পাথর চাপা দিয়ে রেখেছে ক্ষুধার যন্ত্রণায়। গাধা জবাই হয়েছে, একদিকে ক্ষুধা, আরেকদিকে হলো মানে খায়বার বিজয়ের আনন্দ উৎসব। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধে বিজয়ের আনন্দ আছে না নাই? ক্ষুধার যন্ত্রণা একদিকে, আনন্দ উৎসব আরেকদিকে। গাধা জবাই হয়েছে, গোশত রান্না চলতেছে, কিছু ডেকচি টকবক টকবক করতেছে, ও বাদুহা নাদিজাত, আর কিছু ডেকচি পুরা রান্না হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। রান্না গোশতের সুঘ্রাণ গোটা ক্যাম্পে ছড়ে গেছে। ক্ষুধার্ত মানুষের নাকে যদি রান্না গোশতের সুঘ্রাণ যায়, ক্ষুধা বাড়ে নাকি কমে? তাদের অবস্থা এরকম হলো যেন গরম ডেকচির মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে, যন্ত্রণায় ছটফট করে ক্ষুধার প্রস্তুতি দিচ্ছে, রান্না হলেই খেতে বসবে। এই অবস্থায় নবীর আহ্বানকারী গিয়ে ঘোষণা দিল, লা তাকুলু মিন লুহুমিল হুমুরি শাইআ, খবরদার এই গাধার গোশত থেকে কেউ এক টুকরা গোশত খাবে না, ফাহরিকু, এইগুলো ফেলে দাও। বলুন না সুবহানাল্লাহ। এক সেকেন্ড দেরি করে নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে সমস্ত ডেকচিগুলো উল্টে ফেলাই দিলেন। সাহাবীরা বলতে পারতেন, আল্লাহ রাসূল সারা জীবনে এত গাধা খেয়েছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন গাধার গোশত হারাম করে, ঠিক আছে আমাদের কোনো আফসোস নেই, খাবো না, দরকার নেই, কিন্তু সারাদিন যুদ্ধ করে যে ক্ষুধার যন্ত্রণা আমরা ভুগছি, অন্তত একটা বেলা খাওয়ার ব্যবস্থা করে দিন, অনুমতি দিন। এই কথা নবীর সাহাবীরা বলতে পারতেন, কিন্তু নবীর সাহাবীরা কি বলছেন? জোরে বলুন, বলছেন? বলেননি। এইরকম টিম নবী গঠন করতে পেরেছিলেন বলে আজকে দেখা যাচ্ছে সারা পৃথিবীর ঘরে ঘরে ইসলামের আওয়াজ পৌঁছে গেছে, অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করে গেছে। সেদিন বেশি দূরে না, ইনশাআল্লাহ গোটা ওয়ার্ল্ড মুসলমানদের হাতে চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হাজরিন, আমরা চিকিৎসককে যতদূর মানি, ডাক্তারদেরকে যতদূর মানি, আল্লাহ তার রাসূলকে আমরা অদ্দুরা মানতে রাজি না। ডাক্তার যদি বলে দেয় গরুর গোশত নিষেধ, খাই না, চিংড়ি নিষেধ, খাই না, এটা করো সেটা করো, এটা করো না সেটা করো না, সব মানি, কিন্তু আল্লাহ তার রাসূল যে কত আদেশ আর নিষেধ করে রাখছে, আল্লাহর বান্দা নবীর উম্মতের এইগুলো শোনার কোনো দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হাজরিন, বলুন, আমি যুবকদের জন্য কিন্তু কষ্ট করে আমি কথাগুলো বলছি। আছেন না যুবকরা? আস্তে আস্তে বিদায় হয়ে গেছেন, দেখি আবার একবার হাত তুলতে হবে, যুবকরা হাত তুলতে হবে। আলহামদুলিল্লাহ, চলবে। আপনাদের জন্য আমি কষ্ট করে বলেছি কথাগুলো। এবার আসুন, শুনুন, আপনারা শুনুন। এই মুহূর্তে আমরা শপথ বাক্য পাঠ করব, এই মুহূর্তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মদ, জুয়া, গাঞ্জা, নেশা জাতীয় কোনো বস্তুর সাথে আমরা কোনো দিন সম্পর্ক করব না। এই ওয়াদাটা কি আজকের এই মাহফিল আমরা করতে পারবো? হাত তুলতে পারবো ইনশাআল্লাহ সবাই? বলুন সকল আল্লাহুম্মা, জোরে বল আল্লাহুম্মা আমিন। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন যুবকদেরকে মাদক মুক্ত করেন, বলুন আমিন। আমাদের এই এলাকাকে মাদক মুক্ত উপজেলা হিসেবে কবুল করেন, এই গোটা সোনারগাঁও উপজেলাকে মাদক মুক্ত উপজেলা হিসেবে আল্লাহ কবুল করেন, বাংলাদেশকে মাদক মুক্ত করে দেন, বলুন সকলে আমিন। হাজরিন, ঠিক আছে তাহলে, ঠিক আছে ইনশাআল্লাহ। যে আমাকে আরো 5টা মিনিট সময় আপনারা দিতে হবে, সাথে সাথে আরেকটা বিষয়ে পরামর্শ আছে আপনাদের সাথে, সেটা হচ্ছে বিড়ি এবং সিগারেট। কিসের পরামর্শ? বিড়ি সিগারেটের পরামর্শ। এবার কি যুবকরা বিপদে পড়ছে নাকি মুরব্বীরা একটু বিপদে পড়ছে? এবার মুরব্বীরা বিপদে পড়ছেন।
হায় হায় বিপদে, এতক্ষণ যুবক ছিল বিপদে, এখন নাকি মুরব্বীরা আবার তো বিপদে পড়ছে। আচ্ছা বলুন মুরব্বীরা, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? এটা ভালো জিনিস না খারাপ? খারাপ জিনিস। জাহিলি যুগে হারাম কোনগুলো হালাল কোনগুলো এগুলো জাহিলি যুগের মানুষ জানতো না। কারণ ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 570 বছর কোনো নবী রাসূল আসেনি, যার কারণে অনেক কষ্ট হতো কিন্তু জাহিলি যুগের মানুষদেরকে চলতে। যদি তাদের ব্রেইনে বিবেকে বলতো যে এটা ভালো জিনিস, তাইলে এটাকে হালাল মনে করে গ্রহণ করত। আর যদি এদের ব্রেইনে বিবেকে বলতো যে না এগুলো ভালো না, নোংরা, এগুলো তারা হারাম মনে করে বর্জন করত। তা আল্লাহ তার রসুলকে কেন পাঠাইলেন পৃথিবীতে? এটা একটা উদ্দেশ্য। বলুন সুবহানাল্লাহ। যে নবী কি করবেন? কোরআনে আল্লাহ বলছেন যে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। নবী কি করবেন? নবী পৃথিবীতে এসে কি করবেন? তিনি তোমাদের জন্য তৈয়বাত গুলোকে, ভালো জিনিসগুলোকে হালাল করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবী তোমাদের জন্য নোংরা জিনিসগুলোকে হারাম করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে যে বিড়ি, সিগারেট, তামাক, এটা কি হালাল, মানে এটা কি মানে ভালো নাকি মন্দ? মানে তৈয়বাত নাকি খাবায়েস? খাবায়েস গুলোর অন্তর্ভুক্ত। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্যই তো দেখা যায় কোন মানুষ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, একজন হুজুর দেখলে, মসজিদের ইমাম সাহেব দেখলে বা পীর সাহেবকে দেখলে সাথে সাথে বিড়ি লুকিয়ে ফেলে। নাকি বিড়ি কোথায় লুকায়? পিছনে নিয়ে যায়, পিছনে চুপ করে টান দিয়ে পিছনে। আর একটু বেশি সুযোগ যদি পায়, একদম হুজুরের সামনে বিড়ি ফালাইয়া, জোতা দিয়া মোড়াইয়া বিড়ি মার্ডার করে লায়। এরকম হয় না? বিড়ি মার্ডার করতে দেখছেন তো? মার্ডার, বিড়ি একদম পুরা মার্ডার। তাইলে এরকম উনি কেন করবেন? কারণ উনি জানেন যে এটা ভালো জিনিস না। জীবনে কখনো দেখছেন হুজুর ওয়াজ করতেছে আর মানুষ বইয়া বইয়া বিড়িও খাইতেছে, ওয়াজ অন্তাছে, এরকম দেখছেন নাকি? কেন দেখেন না? কারণ জানে এটা ভালো জিনিস না। মসজিদে দেখছেন কোন মুসল্লি যে মানে সুন্নত পড়ে ফেলছি, জামাত শুরু হইতে তো আরো 10 মিনিটের সময় আছে, এই সুযোগে সামনের কাতারে বইয়ে বইয়ে কিছু টাইনা টুইনা ফেলি, এরকম কি হয়েছে নাকি? যেরকম হয়েছে হয় নাই। কেন? জানে যে এটা ভালো জিনিস না। বলুন না সুবহানাল্লাহ। তবে আবার কিছু মানুষের ব্যাপারে খবর পাইলাম, তারা নাকি টয়লেটের মধ্যে বৈশা বিড়ি খায়। কি টয়লেটে বসে কি বিড়ি খায় নাকি? ইন্না লিল্লাহ, কি অবস্থা! বিরিয়ানি খাইবো নি? বিরিয়ানি এই টয়লেটে বসে বিরিয়ানি খাইবো? বলে খুব ভালো মানের 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে দিলাম, যান আপনি দরজা বন্ধ করে আপনার কাম দাও সারেন, এইটাও একটু শেষ করে আসেন। এরম 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 হইবে? এটা হয়? নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কি লেগে খায় মানুষ আল্লাহ জানে। এই যে আল্লাহ জানে এটা কি। এই যে আধুনিক হয়ে গেছে পৃথিবী এত, আর এইটার মধ্যে যুক্তিও কি? যুক্তিও তো বুঝি না আমি, যুক্তি কি আছে এটা? এই যে খায়, এই যে দেখলাম অনেক মানুষ খায়, এই যে টান দিছে, ও আল্লাহ অনেকগুলো ধোয়া দেখি নাই। আমি আল্লাহ এত ধোয়া পেটের ভিতরে গিয়ে এটা কি কেমন হয়ে যাওয়ার কথা? ও বাবা দেখি যে 1 মিনিট পরে এই যে সারা শুরু করছে না দিয়া, মুখ দিয়া। কি আজীব পৃথিবী! এই যে চিড়িয়াখানা হয়ে গেছে, আরেক চিড়িয়াখানা। কি লে খায়? আসলে খায় কেন এটা? এটার মধ্যে কি? তো অনেকে কয় নাক বলে ক্লিয়ার করে ওয়াশ করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি চলতে থাকবে নাকি যুবকদের মদ গাঞ্জা জুয়ার সাথে এটাও 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 বাদ হয়ে যাবে? রাজি আছেন না ইনশাআল্লাহ? হাত তুলতে পারবেন সবাই? বলুন আমিন। হারাম, জোরে বলে, এটা কি হারাম? হারাম। যদিও আপনারা শুনেছিলেন, শুনুন 1 মিনিট বলেই ফেলি। যদিও আপনারা শুনেছিলেন তামাক বিড়ি খাওয়া মাকরু তাহরিমি, ফতোয়া আপনারা জানেন না? তামাক বিড়ি খাওয়া কি মাকরু তাহরিমি ফতোয়া আপনারা শুনেছেন। আজ থেকে প্রায় 100 বছর আগের উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন তামাক বিড়ি খাওয়া মাকরু তাহরিমি। তবে আমি অবাক হয়ে যাই, প্রায় 100 বছর আগের আলেমরা কিভাবে ফতোয়া দিতে পারলেন তামাক বিড়ি খাওয়া মাকরু তাহরিমি? বলুন না আলহামদুলিল্লাহ। আমার মতে তারা ফতোয়া দিয়ে যাওয়ার কথা ছিল যে তামাক বিড়ি খাওয়া মুবাহ এবং জায়েজ আছে, ফতোয়া দিয়ে যাওয়ার কথা ছিল। কারণ এত পূর্বে
মেডিকেল সায়েন্স এত উন্নত হয়নি, চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয় নাই, তামাক বিড়ির মধ্যে কি ক্ষতি আছে নাকি নাই এইসব কোনোই আবিষ্কার হয়নি। এরপরও শত বছর আগের আলেমরা ধারণা করতে পেরেছেন, আজ করতে পেরেছেন যে তামাক বিড়ির মধ্যে অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু জিনিস থাকতে পারে। ধারণা করে আজ করতে পেরে মাশাআল্লাহ শত বছর আগে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে গেছেন তামাক বিড়ি খাওয়া মাকরুহ তাহরিমি, মানে খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খাওয়া যাবে ফতোয়া দিয়ে গেছেন না খাওয়া যাবে না? কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, তামাক বিড়ির মধ্যে কি ক্ষতি আছে না আছে সব আবিষ্কার হয়ে গেছে, যার কারণে এখন পরিষ্কার ফতোয়া হয়ে গেছে তামাক বিড়ি খাওয়া হারাম। জোরে বলুন কি হারাম। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের বাংলাদেশে 10 থেকে 15 বছর যাবৎ দেখছি এই দেশে কিছু ওলামায়ে কেরামের আমদানি হয়েছে, তারা পূর্বের যুগের আলেম ওলামাদের এই ফতোয়াটাকে কেন্দ্র করে অথবা এরকম টুকটাক কিছু ফতোয়াকে কেন্দ্র করে তারা পূর্বের যুগের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, মক্তবের কারি সাহেব সহ পূর্বের যুগের ইসলামের খাদেমদেরকে অকথ্য ভাষায় তারা গালিগালাজ করে থাকে। আরো জোরে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। বলে কি তারা ছিল মূর্খ, তারা ইসলামটাকে ধ্বংস করে দিয়ে গেছে, তারা ছিল কবর পূজারী, তারা ছিল দরগা পূজারী, মাজার পূজারী, তারা ছিল মাযহাব পূজারী। ভেংচি কেটে গাল চাপা বাঁকা টাকা করে ভেংচি কেটে পূর্বের যুগের আলেম ও পীর মাশায়েখদের প্রতি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করে থাকে। আমি আপনাদেরকে জানতে চাই, আজকের এই পরিবেশটা হওয়ার পিছনে পূর্বের যুগের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, ইসলামের খাদেমদের অবদান আছে নাকি নাই? আছে। জোরে বলা আছে নাকি নাই? শুনেছি আমার সময় না, আমাদের আগে আমরা শুনেছি, যারা মুরব্বী তারা হয়তো বলতে পারবেন, এরকম একটা কথা আছে, আমরা শুনেছি যে বাংলাদেশের ঘরে ঘরে এক সময় নোয়াখালীর মুন্সিরা থাকতো। কারা থাকতো? নোয়াখালীর মুন্সিরা থাকতো, পেটে ভাতে থাকতো এবং তাকে সংসারের সমস্ত কাজকর্ম করে দিতে হতো। একটি বদলা, একটা মুনি, তার যে কাজ, এই মুন্সি সাহেবের সেই কাজ, হাল চাষ থেকে শুরু করে সব কাজ করে দিতে হতো, পেটে ভাতে থাকতো। আর তাকে কি করতে হতো? বাড়ির মানুষকে উনি কোরআন শিক্ষা দিত। বলুন সুবহানাল্লাহ। নামাজ শিখাইতো, দিন শিক্ষা দিত। বলুন সুবহানাল্লাহ। এইভাবে খেয়ে না খেয়ে, পেয়ে না পেয়ে পূর্বের যুগের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, ইসলামের খাদেমরা আজকের এই পরিবেশ কায়েম করে দিয়ে গেছেন। আপনারা কারা এতদিন পরে 10-15 বছর হলো আপনারা এলেন? কোত্থেকে এলেন আপনারা? এত সুন্দর শরীর আপনার, এত নাতুস পুতুস শরীর নিয়ে, টসটসে চেহারা নিয়ে কারা আপনারা কোত্থেকে এলেন 10-15 বছর যাবত? পূর্বের যুগের সমস্ত আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, ইসলামের খাদেমদের সমস্ত খেদমতকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে তাদের সমস্ত অবদানগুলোকে পদদলিত করে এই দেশের মানুষদের সামনে, সহজ সরল মানুষদের সামনে, ইয়াংদের সামনে নিজেদের অতি পণ্ডিতি, মহাপণ্ডিতি জাহির করতেছেন। আপনারা কারা, কোত্থেকে এলেন এতদিন পর? আল্লাহর কাছে আপনাদেরকে বেমানির জন্য, নিমক হারামের জন্য কঠিন জবাবদিহি করতে হবে। কারাই পরিবেশ করে দিয়ে গেল, আর আপনারা এতদিন পর কোত্থেকে এসে তাদের সমস্ত অবদানগুলোকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, পদদলিত করে তাদেরকে আজে বাজে কথা বলে, আর সাধারণ সহজ সরল মানুষের কাছে নিজেদের পণ্ডিতি, অতি পণ্ডিতি, মহাপণ্ডিতি জাহির করতেছেন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না এই বেঈমানির জন্য, নিমক হারামের জন্য? লাল রুমালের ঘুমটা আর সাদা রুমালের ঘুমটার শেক থেকে কুলাবে না। আমাদের সামনে এই বান্দরামি চলতে পারে, কিন্তু আল্লাহর সামনে এই সমস্ত বান্দরামি চলবে না। আল্লাহ হেদায়েত করুন, বলো আমিন। তারা এই দেশে এসেছে মাযহাবকে উৎখাত করার এজেন্ডা নিয়ে। 2 মিনিট সময় যদি আপনি তাদেরকে দেন বক্তব্য দেওয়ার,
অন্তত 1 মিনিট, তার মধ্যে অন্তত 1 মিনিট মাযহাবকে আক্রমণ করে তারা কথা বলবে। আর মাযহাবকে উৎখাত করার জন্য যত ধরনের অপকৌশল আছে সমস্ত অপকৌশল ব্যবহার করে। যেমন আমি দেখলাম এদের একটি অপকৌশল হলো কি জানেন? অপকৌশল দেখলাম যে বাজার থেকে কিছু বাজাইরা বই কিনে, বাজার থেকে কিছু বাজাইরা বই আছে না, বাজাইরা বই মানে হলো এই যে বই ব্যবসায়ী যারা, তারা বিভিন্ন রাইটার দিয়ে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় কিচ্ছা কাহিনী বানিয়ে সাজিয়ে লিখে বাজারে ছাড়ে বক্তাদের জন্য। আর বক্তারা ওই সমস্ত বই কিনে ওয়াজ করে আমরা শোনায়, আমরা কান্দায়, আমরাও কান্দা কাইন্দা খুশি এবং আমরা মাশাআল্লাহ খুবই সন্তুষ্ট। মূলত দিনের খেদমত উদ্দেশ্য না, মূলত হলো ব্যবসা। মূলত হলো কি? ব্যবসা। রাইটারকে বাড়ি কই, ঠিকানা কই, কিছু নাই। ওই সমস্ত বাজার থেকে বাজারে বই কিনাই না, তারা ইউটিউবের মধ্যে বলে কি যে এই যে দেখেন মাযহাব পূজারীদের কাণ্ড, দেখেন মাযহাব পূজারীদের কাণ্ড, কিভাবে বেদাত ঢুকাইছে, কিভাবে শিরক ঢুকাইছে, কিভাবে কি করছে দেখেন। আশ্চর্য কথা, এটা কোন মাযহাবের কোন নির্ভরযোগ্য আলেম এই বইটা লিখলো? আপনি যে বাজার থেকে একটা বাজারে বই কিনাই না, ইউটিউবের মধ্যে বলতেছেন যে দেখেন মাযহাব পূজারীদের কাণ্ড দেখেন। এই প্রতারণার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? তারপরে দেখলাম কি কিছু লোক দিয়ে এদেরকে বলায়, ইউটিউবের মধ্যে বলায় কি, এই লোকেরা কি কয় জানেন? বহু দরবারে জীবনে ঘুরছি, বাতিল, এগুলো সব বাতিল, ভণ্ড, বাতিল। একমাত্র এই শায়েখের বক্তব্য শুনে আমি সহিহ আকীদায় আইছি, আমি আহলে হাদিস হয়েছি। বহু দরবারে ঘুরছি, বাতিল, এগুলো বাতিল। এই শায়েখের বক্তব্য শুনে আমি সহিহ আকীদায় আসছি, আহলে হাদিস হয়েছি। সহিহ আকীদার যে একটা আওয়াজ তুলছে এই দেশে তারা, আল্লাহ আল্লাহ, দেশ ছেড়ে দমকের কথা, যে আওয়াজ তুলছে সহিহ আকীদা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারপরে দেখেন কৌশল, তারা বক্তব্য দিয়ে মানুষকে তাল দিয়ে বলে, কারণ তারা জানে বাঙালি হলো তালে বাঙালি। বাঙালি হলো কি, একটু তাল দিতে পারলেই দেখা যাবে বিভিন্ন যে সুইটটা আইসা আমাদের কাছে জমা হবে, আমরা এদের একটা দল সৃষ্টি করতে পারবো, দল খাড়া করে দিতে পারবো। বক্তব্য দিয়ে বলে যে অমুক ডিসি সাহেব আমাদের বক্তব্য শুনে সহিহ আকীদায় আসছে, আহলে হাদিস হয়েছে। অমুক এসপি সাহেব আহলে হাদিস হয়েছে, সহিহ আকীদায় আসছে। অমুক এমপি মন্ত্রী এই সহিহ আকীদায় আসছে, আহলে হাদিস হয়েছে। তার মানে সহজ সরল মানুষদেরকে একটা তাল দিল, সহজ সরল যুবকদেরকে একটা কি দিল, তাল দিছে। ওরে বাপরে, বড় বড় এমপি মন্ত্রী ডিসিএসপিডি সব যাইতেছে গা তাদের দলে। তো আমরা তো হইলাম তালে বাঙালি, তা আমরাও বইয়ে থেকে লাভ কি, তালে তালে আমরাও। কি সুন্দর সুন্দর চেহারা দেখলে কিন্তু আস্থা চলে আসবে আপনাদের, বক্তব্য শুনলে আস্থা চলে আসবে। সুন্দর চেহারার আড়ালে, সুন্দর সুন্দর বক্তব্যের আড়ালে মিস্ত্রির ছুরি দিয়ে এই দেশের বহু মানুষের ঈমান আকীদা জবাই করতেছে। অথচ বিষয়গুলো কোনো ফ্যাক্টর না, অত্যন্ত ছোট্ট ছোট্ট বিষয়, শাখা প্রশাখা বিষয়, দিনের অতি ক্ষুদ্র বিষয়গুলোকে আজকে তারা অনেক বড় করে এই দেশের মানুষের সামনে তুলে আজকে এই দেশে তারা একটা দল সৃষ্টি করতেছে। কি সৃষ্টি করতেছে? শুনুন, এই কাজিরগাঁও এলাকার মানুষকে আমি আজকে বলছি, আমি সবাইকে বলতে পারবো না, আমার কথা শোনাতে পারবো না। বিশেষ করে আজকের মাহফিলে যারা এসেছেন আপনাদেরকে বলছি, বলুন তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ জাগ্রত থাকা দরকার আছে না নাই? জোরে বলুন, সজাগ জাগ্রত থাকা দরকার আছে না নাই? সবাই সজাগ জাগ্রত থাকতে রাজি আছেন? আপনাদেরকে আস্থা বিশ্বাস আছে যে সোনাকান্দা দরবার এটা হক দরবার? আপনাদের দাদা পীর আলহাজ আল হাফেজ মাওলানা আব্দুর রহমান হানফি রহমাতুল্লাহ আলাইহে পরিপূর্ণ কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত ছিলেন, এই আস্থা বিশ্বাস আপনাদেরকে আছে? আপনাদের পীর ও মুর্শিদ আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহে পরিপূর্ণ কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত ছিলেন, এই আস্থা বিশ্বাস কি আপনাদের আছে? ইনশাআল্লাহ এখনো কোরআন সুন্নাহর উপরে চলছে। তারা দোয়া করে গেছেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর উপরে চলবে। বলুন আলহামদুলিল্লাহ। সারসিনা দরবার শরীফ কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, আস্থা বিশ্বাস আপনাদেরকে আছে? ফুরফুরা সিলসিলা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত, আস্থা বিশ্বাস আছে? যদি থাকে তাইলে আমার আর দীর্ঘ কথা নেই, আমার কথার দীর্ঘ আমি চাই না।
হ্যাঁ, শুধু এতটুকু বলছি যে আজকে কিন্তু বহু ধরনের দোকানপাট খোলা হয়েছে, প্রত্যেক দোকান থেকে ডাকা হচ্ছে আমার দোকানে আসো খাঁটি মাল পাবা, আমার দোকানে আসো ভালো মাল পাবা, খাঁটি মাল পাবা, আমার দোকানে আসো খাঁটি মাল পাবা। যদি সোনাকান্দার উপর আপনাদের আস্থা বিশ্বাস থাকে যে কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত এই দরবার আমানতের সাথে এই দেশে দ্বীনের খেদমত করতেছে, এই আস্থা বিশ্বাস যদি আপনাদের থেকে থাকে, তাইলে আমার কথা হলো এই সমস্ত আজে বাজে ডাকাডাকিতে কান দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নাই। আল্লাহর শুকরিয়া, আপনারা শুনে খুশি হবেন সোনাকান্দা দরবারের কোনো ভক্ত মুরিদকে বিভ্রান্ত করতে পেরেছে এই ধরনের কোনো দুঃসংবাদ আমাদের কানে এখন পর্যন্ত আসেনি, আলহামদুলিল্লাহ। কারণ এই দরবারের ভক্ত মুরিদরা দরবার সম্পর্কে জানে, দরবার সম্পর্কে জানে। এই যে চ্যালেঞ্জ, সোনাকান্দার কোনো ভক্ত মুরিদকে বিভ্রান্ত করার কোনো শক্তি আপনাদের নেই। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনারা জীবনে যান না, দেখলেন না সোনাকান্দাটা কোথায়, কোন জায়গায়, সেখানে কি হয় না হয়, কিছুই দেখলেন না। আজে বাজে মানুষকে বলে বেড়াচ্ছেন, অপপ্রচার করে বেড়াচ্ছেন, মিথ্যাচার বিদাতি এসে হাবিজাবি বলে বেড়াচ্ছেন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? তবে আমরা কি এই জন্য বেজার? না, না, বেজার না। এই জন্য কি আমরা বেজার? বেজার না, বরং এগুলো আমাদের পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। বলুন না আলহামদুলিল্লাহ। যত নেকি করবেন আমরা পাবো, আমাদের পাপগুলো আপনারা পাবেন, এইগুলো পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু সোনাকান্দার ভক্ত মুরিদ বা ফুরফুরা সালসালার ভক্ত মুরিদকে বিভ্রান্ত যদিও না করতে পারে, কিন্তু সার্বিকভাবে তো কিছু মানুষ তো তারা বিভ্রান্ত করে পাচ্ছে। তো কি বলেন, সারা দেশ থেকে পাচ্ছে না? কিছু পাচ্ছে, দ্বিধা সৃষ্টি করে দিচ্ছে, এইটা ঠিক না সেটা ঠিক, এটা না সেটা, এটা না সেটা, দ্বিধা সৃষ্টি করে দিয়ে দেখা যাচ্ছে এখন বহু মানুষকে বেঈমান হয়ে কবরে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। সুতরাং আপনাদেরকে লৌহের মতো শক্ত, পাথরের মতো অনড় এবং মজবুত থাকতে হবে, আস্থা বিশ্বাস রাখতে হবে। সোনাকান্দা সালসালা কোরআন সুন্নাহর সালসালা, কোরআন সুন্নাহ অনুযায়ী দরবার পরিচালিত। এই আস্থা বিশ্বাস আছে তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। জাহাজরিন, কোন দিকে যাচ্ছি? তো ঠিক আছে, আমি কথা শেষ। তাইলে বলতেছিলাম তামাকগিরির কথা, এটা কি চলতে থাকবে না এই মুহূর্তে এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে। আবার হাত তুলতে পারবেন সবাই? ইনশাআল্লাহ। বলুন সকল আল্লাহুম্মা আমিন। হারাম, হারাম, জোরে বলুন কি এটা? হারাম। অসংখ্য দলিলের ভিত্তিতে হারাম। কোরআনে আল্লাহ বলছেন, লা কি বলছেন, লা তাকতুলু আনফুসাকুম। তারপরে কি বলছেন, ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তারপরে কি আছে, ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা। অসংখ্য দলিল আছে কোরআনের মধ্যে, হাদিস আছে অসংখ্য দলিল এইগুলো হারামের ব্যাপারে। লা দরারা ওয়ালা দিরারা, বলুন না সুবহানাল্লাহ। তারপরে নবী যে হাদিসের মধ্যে কি বলছেন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খাইয়া আমার মসজিদের কাছেও আসবে না। কেন? ফাইন্নাল মালাইকাতা তাযা মিম্মান ইয়াতাযা মিনুল ইনসু। কারণ যেই জিনিসে মানুষ কষ্ট পায় সেই জিনিসে ফেরেশতারাও কষ্ট পায়, সেই জিনিসে ফেরেশতারাও কি পায়? কষ্ট পায়। তো কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে যাওয়া নিষেধ, সেখানে কি বিড়ি খেয়ে যাওয়া যাইব? বিড়ি খেয়ে যাওয়া যাবে? কিছু মানুষ যায় না, আল্লাহ জানে, মাঝে মাঝে এরকম দুর্গন্ধ পাওয়া যায় মসজিদে। ওই জানি দাঁড়াইছে এই লোক, তার অত্যাচারে মনে কিছু মুসল্লি মারা যেতে পারে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আয় হায়, আরে ওই সময় তো সাহাবীরা কাঁচা পেঁয়াজ রসুন এমনি খাইতো না, স্বাদে খাইতো না, কোন রকম জীবন রক্ষার জন্য এত অভাব ছিল। কাঁচা পেঁয়াজ খেয়ে, রসুন খেয়ে, মূলা খেয়ে কোন রকম জীবন রক্ষা করতে হইতো। এরপরও আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে আমার মসজিদের কাছে আসবে না। বলুন না সুবহানাল্লাহ। তাইলে কি বিড়ি খেয়ে যাওয়া যাবে? এই ইসলাম এত নিরাপদ ধর্ম, আপনি মানুষকে অতটুকু কষ্ট দেওয়ার অধিকারও রাখেন না। জুলুমের জন্য, এই জুলুমের জন্য কিয়ামতের মাঠে কিন্তু আপনি কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। দরবারে অনেক সময় যায় বিভিন্ন ফতোয়ার জন্য, যেমন তালাকের ব্যাপারে অনেক সময় ফতোয়ার জন্য যায়। বিশেষ করে স্ত্রী এই স্বামীর সাথে সংসার করবে না। কেন করবে না? অনেক কারণ। এর মধ্যে একটা কারণ হলো কি, যে এই স্বামী বিড়ি খায়। এই স্বামী কি খায়? হের শরীরের থেকে গন্ধ, বিড়ির গন্ধ, চাদরের থেকে বিড়ির গন্ধ। জাম্পার যে একটা কিনছে 3 বছর আগে, মোড়া, এইটা দই টইও না, আর এটার ভিতরে বিড়ির গন্ধ এমন ঢুকে রয়েছে, কেমন মনে হয় এইটা।
হে মেরা মেরা ভেড়া ভেড়া হয়ে গেছে, এই বেড়ার লোকে কেমনি জিন্দগি করবো? বেড়া কি জানে নাকি তার শরীরে যে দুর্গন্ধ আছে? বেড়া জানে? অন্যরা জানে কি জানে না? এই হলো অবস্থা। তারপরে এরকম বলে যে মুখ থেকে দুর্গন্ধ, আর মুখ থেকে কি হে জীবনও দেখি নাই হেতরে ই করতে, কি কয় দাঁত মাজতে দেখি নাই, দাঁত মাজে না। এরকম ব্যবস্থ ধরনের কিছু মুসলমান আছে না নাই? স্ত্রী যে কষ্ট পাচ্ছে বা মানেও যে কষ্ট পায়, এইদিকে কোনো চিন্তা ভাবনা নাই, ব্যবস্থ। অথচ আল্লাহ রসুল বলছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করাটাকে উম্মতের জন্য ফরজ করে দিতাম। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। বলুন না সুবহানাল্লাহ। ফরজ করে দিতাম। ইসলাম হলো সুন্দর ধর্ম, বলুন না সুবহানাল্লাহ। ইসলাম হলো পবিত্র পরিচ্ছন্ন ধর্ম। এই যে ওযু করার কি সুন্দর বিধান ইসলাম দিছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা, বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ঘুম থেকে জেগে পানির পাত্রে হাত দেওয়ার আগে, ওযু শুরু করার আগে হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আপনি তো জানেন না ঘুমের মধ্যে আপনার হাতটা কোথায় বিচরণ করছিল, বলুন না সুবহানাল্লাহ। এরকম সুন্দর ব্যবস্থা কি অন্য কোনো ধর্মে পাবেন? ওযু করতে হয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি ধোয়া টোয়ার কত সুন্দর ব্যবস্থা, বলুন সুবহানাল্লাহ। গোসলের তো অভাব নাই, ফরজ গোসল, সুন্নত গোসল, নফল গোসল, মাশাআল্লাহ, এগুলো অনেক নেকি আছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, খাওয়ার আগে হাত ধুই, খাওয়ার পরেও হাত ধুই, টয়লেট থেকে এসে ভালো করে কি করতে হয়? হাত দিতে হয়, নখ কাটতে হয়, বলুন না সুবহানাল্লাহ। এই যে পুরাতন কিছু সুন্নত আছে না, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কিছু পরীক্ষা করছেন, এর মধ্যে এই তিনি এই সুন্নত, পুরান সুন্নত ওইখান থেকে শুরু। এটা আমাদের নবী হয়ে কিয়ামত পর্যন্ত সুন্নত জারি, বলুন সুবহানাল্লাহ। যেমন নখ কাটা, পুরান সুন্নত একটা কি নখ কাটতে হবে। কিছু মুসলমান আছে না নখ কাটে না, বড় কইরা রাখে, এরকম আছেন নাই? পালে বীজ রাখে বলে। বিশেষ করে মেয়েদের মধ্যে এই বদ অভ্যাসটা বেশি। এই যে বিশ্রী, আল্লাহ রুচি কি, এগুলো রাখবেন না, কেটে ফেলবেন, বলুন আমিন। তারপরে বগলের নিচের পশম কি করতে হবে? উপড়ে ফেলতে হবে অথবা কাটতে হবে। নাভির নিচে আল ইস্তেহদাদ, নাভির নিচের পশম কি করতে হবে? শেভ করে ফেলতে হবে, বলুন না সুবহানাল্লাহ। নতুবা এগুলোর মধ্যে ঘাম টাম জমে, ময়লা টলা জমে, দুর্গন্ধ হয়ে আপনি পাড়া হয়ে যাবেন। পাড়া কি হয়ে যাবেন? পাঠা হয়ে যাবে। এই জন্য 40 দিনের উপর যাওয়া যাবে না, শেভ করে ফেলতে হবে, বলুন সুবহানাল্লাহ। মোষ কি করতে হবে? খাটো করা, বলুন সুবহানাল্লাহ। এই যে খাতনা, এটাও পুরান সুন্নত। এই যে খাতনা বুঝেন তো, আল খেতান, খাতনা করা, এটাও পুরান সুন্নতের একটা। এই যে অতিরিক্ত স্কিন যেটা এর যদি থাকে, তাহলে এটার মধ্যে ময়লা জমে, এটার মধ্যে কি জমে? ময়লা জমে ইনফেকশন হবে, অথবা এটার মধ্যে অপবিত্রতাও জমবে। পেশাব করলে কিছু পেশাব এই চামড়ার ভিতরে থেকে যাবে, স্ত্রী সহবাস অথবা যে কোনো মানে বীর্যপাত হলে এখানে কিছু অপবিত্র লেগে থাকবে। এই জন্য কি সুন্দর ব্যবস্থা ইসলামে, স্কিনটা কেটে ফেলে দেওয়া, খেতান, খাতনা করা, পুরান সুন্নত। এটা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা কিছু কালিমা দিয়ে পরীক্ষা করেছিলেন, এর মধ্যে এটাও একটা পরীক্ষা ছিল। সব পরীক্ষায় পাশ করছেন, এটাও একটা পরীক্ষা ছিল যে নিজের খাতনা নিজে করো, বলুন সুবহানাল্লাহ। এই যে চলতে চলতে কিয়ামত পর্যন্ত এই বিধান ইসলামের মধ্যে আছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো সব এইগুলো কি অন্য ধর্মে আপনি পাবেন? সব নোংরা ধর্ম, সবগুলো হইলো কি নোংরা। পেশাব করে পর্যন্ত পানি লয় না, হাতটা ধোয় না, পানির সাথে সম্পর্ক খুব কম তাদের। পানির সম্পর্ক কম না বেশি? খুব কম। এই যে হাত ধুই আমরা, খাওয়ার আগে হাত ধুই, খাওয়ার পরে কি ধুই? হাত ধুই। তাদের কিন্তু হাত ধোয়া লাগে না, চামচ দিয়ে কাম সারে। তারা কেমনি কাম সারে? এই যে ইউরোপিয়ান আর আমেরিকান দেখতেছেন, প্রিন্সের মতো, রাজপুত্রের মতো ফিগার দেখলে মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর। তারপরে স্কিন দেখলে তো তাকিয়ে থাকতে মনে চায়, কিন্তু আসলে দেখতে যেরকম আসলে এরকম না, আসলে খবিসের দল। এটা আসলে কিসের দল? পারফিউম দিয়ে গোসল তো করেই না। ঠান্ডা মান্ডার এলাকা পড়ছে তো শীত সব দিয়ে রাখছে সেদিকে। আমরা কি শীত, এই কম শীতে আবার মানুষ বইতে চায় না বাসায় জায়গা। আর এই দেশে যদি হইতেন তাহলে কি করতেন আল্লাহ জানে, বুঝলেন।
এই জন্য শীতের ডরে এরা মনে 2 মাসও গোসল করে না। ফরজ গোসল কারে কয় চিনি তারা, পেশাব করে পর্যন্ত পানি লয় না, এমনকি পায়খানা করে পর্যন্ত পানির সাথে সম্পর্ক কম। আমি সিঙ্গাপুরে গেছিলাম এক কাজে, ভাবলাম যে আসছি যেহেতু একটু বডিটা চেক আপ করে যাই। তা আমার একটা প্রস্রাব ওই নেওয়ার জন্য টিউব দিল, ওই যে পরীক্ষা করতে গেলে দেয় না এরকম একটা টিউব দেয় কিনা। তা আমি বাথরুমে গিয়ে একটু প্রস্রাব করলাম, প্রস্রাব করে তো এখন পানি ব্যবহার করার জন্য ওই হ্যান্ড শাওয়ার খুঁজতেছি, খুঁজে দেখি নাই, খুঁজে দেখি কি হ্যান্ড শাওয়ার নাই। আয় হায় রে, হ্যান্ড শাওয়ার নাই তো কি করি, ট্যাপ টুপ খুঁজে দেখলাম তাও নাই, মুশকিল তো। এখন আমি কি করবো, মনে করলাম মক্কা শরীফে হজে গেছি যে, তখন কিছু আধুনিক ট্যাপ টুপ দেখছিলাম যে টিপলে ঘুরাইলে পানি বের হয় না, নিচে দিয়ে হাত দিলে কি হয়, হাত দিলেই পানি বের হয়। মনে করলাম এই দেশ আরো উন্নত, মনে এরকম কোনো ব্যবস্থা রাখছে হয়তো, এই যে চতুর্দিকে হাত ঘুরাইলাম কিন্তু পানির কোনো খবরই। আয় হায় মুশকিল তো। তো শেষে আর কি করব, কাপড় দিয়ে পবিত্র হইলাম, টিস্যু নেই কি করব, কাপড় দিয়ে। দেখেন ইসলাম যে এমন কোনো বিষয়ে নেই যেই ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দেয় নাই, বলুন না সুবহানাল্লাহ। ওই সিচুয়েশনে আপনাকে কি করতে হবে সেটাও ইসলাম শিক্ষা দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার এক ভাই ছিল, বের হয়ে বললাম যে কি ব্যাপার, আমি তো পানি ব্যবহার করতে পারলাম না, পানি টানি ট্যাপ টপ হ্যান্ড শাওয়ার কিছুই দেখলাম না। আহা আপনি তো ভুল করছেন, এই যে দরজার পাশেই তো টিস্যু ছিল, এখান থেকে নিয়ে যাইতেন। আরে টিস্যু কেন, পানির হ্যান্ড শাওয়ার কই, না এই দেশে তো পানি টানি বেশি ব্যবহার হয় না, এখানে মানে পেশাব করে মানে টিস্যু দিয়ে কাম সারতে হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, পেশাব করে না সারা গেল, যদি কেউ এটার মধ্যে পায়খানা করে তখন সারবে কেমনে, বা তখন তারা কি করে, তখন এই টিস্যু দিয়েই কাম সারে, টিস্যু দিয়েই কি সারে। ইন্না লিল্লাহি, সব দিক খাচ্চরের দল, এই লেগে খাচ্চটির সব দিকে করুণায় ধরছে ঠিক মতো। কিসে ধরছে, আমরা তো আল্লাহ অনেক হেফাজত করছে, বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান যেটা খবিস, এটাও তাদের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিশ্বকে আল্লাহ মোটামুটি হেফাজত করছে না। আর এই দেশে করোনা আইলেও হেরাত থেকে আইছে, খবিষ্টি থেকেই কি এখানে আইছে। চাইন এটারে কিন্তু আবার হালকা মনে করবেন না, কি হালকা মনে করবেন, হালকা মনে করবেন তো কই, আমরা তো মাস্ক দেখি না, হালকা মনে না করলে মাস্ক কই, মাস্ক ব্যবহার করতে হবে তো, মাস্ক ব্যবহার করবেন, আল্লাহ ভরসা তো অবশ্যই, কিন্তু এই ধরনের সিচুয়েশনে আপনাকে মানে সতর্ক থাকতে হবে। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ, বলুন সুবহানাল্লাহ। নির্দেশ পালনের নেকি আপনি পেয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। মাস্ক আপনাকে বাঁচাতে পারবে না, মাস্ক তো বাঁচাতে পারবে না, কি বলে বাঁচাতে পারবে? যদি এই আকীদা রাখেন তাহলে কিন্তু মানে আপনার ফিরকায়ে কাদারিয়াদের আকীদার সাথে মিলে যাবে। আবার যদি বলেন যারা মাস্ক টাক্স এগুলো আল্লাহ ভরসা, আল্লাহই আমাকে ই করবে, এই দরকার নাই, ওইটাও বলা যাবে না, তাইলে ফিরকে জাবারিয়াদের আকীদার সাথে আপনার আকীদা মিলে যাবে। এইখানে আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ হলো এই ধরনের সিচুয়েশনে আপনাকে সতর্ক থাকতে হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই সতর্ক থাকতে হবে, এই নির্দেশ পালন করলে এর নেকি আপনি পাবেন, বলুন না সুবহানাল্লাহ। তো এগুলো আপনারা করবেন, এখানে রাজনীতির কিছু নাই, এটা নিজের সেফটির জন্য এটা দরকার আছে, ইনশাআল্লাহ চেষ্টা করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। তো যাই হোক, কথাটা কোন দিকে গেছি, তাইলে এই তামাক বিড়ি এটা বাদ, এটা কি হয়ে গেছে, বাদ। আবার হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, মুরব্বীরা সহ হাত তোলেন, কেউ বাদ থাকবেন না, কারণ ছাড়তেই হবে এটা। শোনেন, যারা হাত না তুলতে চান, একটা কথা কইলে আশা করি ছাড়বেন, আমার বাস্তব, আমি কিন্তু মিথ্যা কথা বলি না, আল্লাহ রহমতে, বলুন আলহামদুলিল্লাহ, দরকার নেই। আমি নিজে রুগী দেখতে গেছি, রুগী দেখতে গেছি, তো রুগী দেখলাম, জিজ্ঞেস করলাম যে কি খবর, কয় না বাবার অবস্থা ভালো না, ডাক্তার বলছে যে লাংসের মধ্যে টিউমার হয়ে গেছে, হ্যাঁ ক্যান্সার হয়ে গেছে, বাঁচবে না। ঔষধপত্র দিয়ে দিছে, আর বলছে যা খাইতে চায় তা খাওয়াই দিও। তো হুজুর দেখেন কত কমলা, কত আপেল, আঙ্গুর, আনার এনেছি বাবার জন্য, একটা ঔষধ খাওয়াইতে পারলাম না, একটা আঙ্গুর খাওয়াইতে পারলাম না, কমলার টুকরা খাওয়াইতে পারলাম না, এগুলো কাছে নিলে রাগ হয়ে যায়, সরাই সব, দেখলেই আমার বমি আসে, আমার সহ্য হয় না, সরা। আরে যদি এগুলো না খান চলবেন কেমনে, কই এগুলো আমার লাগবে না, আমার শুধু বিড়ি দিলি সারবো। কি দিলে চলবে, বিড়ি করতে করতে কত মানুষ যে বেঈমান হয়ে কত মানুষকে যে কবরে যাইতে হইতেছে, এই হিসাব আপনাকে কে দিবে? রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে না। মৃত্যুর পূর্বে এই বিড়ি তামাকের নেশা বহুগুণ বেড়ে যাবে, মৃত্যুর কঠিন যন্ত্রণা ভোগ করে
হয়তোবা আপনাকে বেঈমান, আল্লাহ মাফ করো, বেঈমান হয়েও আপনাকে কবরে যাওয়া লাগতে পারে। সুতরাং এটা যত কষ্টই হোক আপনাদেরকে ছাড়তেই হবে। রাজি না? রাজি না? আবার হাত তুলতে হবে। এবার কেউ বাদ থাকতে পারবেন না, হাত তুলেন, বলুন সকল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার কথা তো শুনতে চান না আপনারা, কারণ আমি হইছি বাঘের ঘরে ছাগল। আমার দাদা তো ছিল বাঘ, আর ওই বাঘের ঘরে ছাগল হয়েছি তো আমি। দাদা হুজুর এত ওয়াজ লম্বা ওয়াজ করতে হতো না, আধা মিনিট যদি শুধু বলতো যে বাবা বিড়ি সিগারেট খাইও না, তওবা করো, যথেষ্ট হয়ে গেছে। সোনাকান্দার ইসালে সব মাহফিলে বলছে বাবা বিড়ি সিগারেট খাইও না, তওবা করো, যথেষ্ট হয়ে গেছে। যার যার পকেট থেকে বিড়ির প্যাকেট খুললা সোনাকান্দার ইসালে সব মাঠে রেখে গেছে, আর জীবনে কোনোদিন তামাক বিড়ি মুখে নেয় নাই। সুবহানাল্লাহ। পরে যখন বৃষ্টি হয়েছে, সারা মাঠে যখন পানি জমে গেছে, তখন মানুষ দেখছে শোলা ভাঙ্গা, শোলা চিনেন তো, শোলা ভাঙ্গা পানিতে যেরকম করে ভেসে থাকে, এরকম ভাবে হাজার হাজার বিড়ি সারা মাঠের মধ্যে স্বরের মতো বাইসা ছিল। বলুন না সুবহানাল্লাহ। একটু খালি বলছে যে বাবা খাইও না, তওবা করো, এত তাসকির। আমি হয়েছে সেই বাঘের ঘরের ছাগল। আমি কি দাদা হুজুরের মতো যে আমার কথা আপনারা মানবেন? হ্যাঁ, 3 ঘন্টা ওয়াজ কইরা 5টা দাড়ি রাখুন না লোক আমি ম্যানেজ করতে পারি না। এটা আপনাদের দোষ না, আমার দোষ। আমার সে আমল নাই, সে জবান আমার নাই। আমার কথা কেন শুনবেন? আমার কথার তাসির কিভাবে হবে আপনাদের উপরে? আপনাদের দোষ না। কিন্তু আমরা মোমেন মুসলমান, যেহেতু মোমেন মুসলমান, সুতরাং কোরআন সুন্নাহর কথা তো আমাদেরকে মানতেই হবে। কি বলেন, রাজি না? জোরে বলেন রাজি না? আমার কথা কি মূল্যায়ন করবেন আপনারা? ইনশাআল্লাহ বলুন আমিন। আমিন। এই যে গতকাল একটা নাই 5-6 দিন ওই আপনার হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এলাকায় মাহফিল, এর মধ্যে এই এলাকাটা একবারে বাদ যায়। যেহেতু এবার সিঙ্গেল মাহফিল করতে হচ্ছে মাজার সমস্যার কারণে, একটা একটা করে মাহফিল করার কারণে এলাকাটা টোটাল বাদ যায় মাহফিল। হ্যাঁ, এই জন্য তারা আবার বলছে যে শুক্রবার হলে ভালো হয়। তো ঝামেলায় পড়লাম কিনা, এরপর দেখা গেল ওখান থেকে আসতে হয়েছে, আবার আগামীকাল আমাকে সেই একই জায়গায় যাইতে হবে, কুলাউড়া যাইতে হবে। তারপরে এসেছি, কষ্ট করে এসেছি এবং কিছু কথা বলেছি। তবে আপনারা যদি আমার এই কষ্টকে মূল্যায়ন করেন, আমার কথাগুলো যদি মূল্যায়ন করেন, তাইলে এই কষ্ট থাকবে না, কষ্ট পানি হয়ে যাবে। আপনারা কি দয়া করে কথাগুলো একটু মূল্যায়ন করতে রাজি আছেন? আমি সবসময় একটা কথা দিয়ে আমার কথা শেষ করি। মরিদের দ্বারা পীরের সুনাম, মরিদের দ্বারা পীরের দুর্নাম। মরিদ বেনমাজি বেরোজগার, সুৎখোর মদখোর, লোকেরা বলবে এই লোকটা কোন মন্দ পীরের মুরিদ, ভণ্ড পীরের মুরিদ। আর মরিদ নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, বিনয়ী, নম্র, ভদ্র, লোকেরা বলবে এই লোকটা অবশ্যই কোনো না কোনো হক্কানি পীরের মুরিদ হবে। এই কথা বলবে কি? আমি জানি এই গোটা এলাকা ফুরফুরা সালসালার অনুসারী, আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী সোনাকান্দার ভক্ত মুরিদরা এখানে আছেন। বাচ্চা থেকে বুড়া পর্যন্ত, নারী পুরুষ, আপনার যুবক এক চাটিয়া সোনাকান্দাকে ভালোবাসেন, আপনারা মহব্বত করেন। কারণ আমার আব্বা হুজুরও এসেছেন অনেক এই এলাকার মধ্যে, নাকি তাহেরপুর মাদ্রাসায় কোথায় কোথায় আব্বা হুজুর এসেছে। সুতরাং এই সম্পর্ক কিন্তু আজকের নয়, পুরান সম্পর্ক। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা ভালোবাসেন সোনাকান্দাকে, সোনাকান্দার ভক্ত মুরিদ আপনারা। আপনাদের প্রতি আমার আজকের শেষ কথাটা হলো এটা, এমন ভাবে চলতে হবে যাতে করে আপনাদের দ্বারা আপনাদের পীরের কোনো দুর্নাম, আপনাদের দরবারের দুর্নাম, সেলসালার দুর্নাম না হয়। এইভাবে চলতে পারবেন সবাই? বলুন সকলে আমিন। আল্লাহ যেন এই কথাগুলো উলামায়ে কেরামের ওয়াজ নসিহতগুলো আমাদেরকে পালন করার তৌফিক দেন। আমি গুনাহগারও কিছু কথা বলেছি, এগুলো আমাকে এবং আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দেন। বলুন আমিন। এলাকাটাকে যেন মাদক মুক্ত এলাকা হিসেবে কবুল করেন, বাংলাদেশকে যেন মাদক মুক্ত দেশ হিসেবে কবুল করেন, মাদক মুক্ত বাংলাদেশ হিসেবে কবুল করেন। যুবকদেরকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমরা দোয়া করে ফেলবো। দোয়ার আগে কি 2-4টা মিনিট জিকির করলে বেশি কষ্ট পেয়ে যাবেন না? তাহলে একটু চক্ষু বন্ধ করুন, সবাই একটু মহব্বতে। আমরা রহমত বরকত, যেহেতু দোয়া করব, দোয়াটার কবুলের জন্য একটু রহমত বরকত দরকার। রহমত বরকতের জন্য আমরা একটু জিকির করব, চক্ষু বন্ধ করে সকলে বসুন। ইসমে জাতের এক জরুরি জিকির, কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কুলার কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ আছে, আল্লাহ তাআলার তরফ হইতে কাদিয়া তরিকার নিয়ম অনুসারে এক জরুরি জিকিরের ফায়দা আমার কালবে আসুক। আমার কলব মহব্বতের সাথে ইসমাদের এক জরুরি জিকির করি। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
এই কালবে এবং হলকুমে জিকিরটা করেন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলুন আলহামদুলিল্লাহ। দুই জরুরি আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব যেন পিছে গুলো কালবে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে, আল্লাহ তাআলা তরফ হইতে কাদিয়া তরিকার নিয়েছে। দুই জরুরি জিকির ভাইজ আমার কলবে আসুক, আমার কলব মহব্বতের সহিত ইসমে জাতের দুই জরুরি জিকির করু ইয়া আল্লাহ। তো একবার শুনে মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ 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 এই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 এই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলুন আলহামদুলিল্লাহ। নফিস বা মানে কলমা শরীফের জিকির করব। নবীজির সাত করেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো কলমা শরীফের জিকির। সেই কলমা শরীফের জিকির এখন আমরা করব চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী। আমি আমার কালবের মতো হচ্ছে, আমার কল্পনা পিছে বলে কালবে আল্লাহ তাআলা আরশ মালার দিকে মতো আছে, আল্লাহ তাআলা আরশ মালা হইতে চিশতিয়া তরিকার নিয়ম নফিস বা জিকির ভাই আমার কালবে আসো, আমার কল মহব্বতের সাথে নফিস বা জিকির করি আল্লাহু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন একটু তাজিমান নবীজিকে দাঁড়ায় একটু সালাম দিয়ে দেই ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাতুল্লাহ যাইতে পারি না ওগো স্বপনে দেখাও মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
নূরেতে পয়দা তোমার নূরে তামাম জাহান নো পয়দা তুমি যে কাবা রোকাবা আশিকদের গলারি মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة مصطفى ما جاء إلا رحمة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه داع إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا চেপে বসুন তওবা করব তো পারলে একটু গায়ে গায়ে লেগে বসেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসুন এখন আমরা সকলে তওবা করব জীবনের সমস্ত গুনাহ খাতা হতে। নামাজ পড়িনি, রোজা করিনি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বহু গুনাহ এই জীবনে করে ফেলেছি। সমস্ত গুনাহ থেকে এখন আমরা খালেস অন্তরে তওবা করব। আর যারা মুরিদ হবেন, বায়াত গ্রহণ করবেন, তওবা মুরিদ দুইটা একসাথেই এখানে এখন করানো হবে। এবং পর্দার আড়ালের মা মহিলারাও যারা পর্দার আড়ালে আছেন, আপনারা ওখান থেকে তওবা মুরিদের নিয়ত করে নেবেন। এবং সবাই আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, কবিরা সগীরা, শিরিক বিদআত, এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, আর জীবনে গুনাহ করব না। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি অপর হাত খলিফা মাওলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমতুল্লাহি আলাইহিকে বিশ তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और मुहम्मदिया के आमीन या रब्बल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বলুন আলহামদুলিল্লাহ। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে বার্ষিক ইসালে সাওয়াবের মাহফিলের তারিখ কি জানেন আপনারা? দেখি বলুন দেখি। 14-15 ফাল্গুন, 27-28 ফেব্রুয়ারি। এই মাহফিল আমার মাহফিল নাকি আমাদের মাহফিল? আমাদের। আপনাদের পীর মুর্শিদ কেবলা আব্বা হুজুর
তিনি কখনো আমার মাহফিল বলতেন না, তিনি বলতেন আমাদের মাহফিল। হ্যাঁ, তিনি আমার মাহফিল বলতেন কোনগুলোকে, এইভাবে জায়গায় জায়গায় যত মাহফিল করতেন ওইগুলোকে তিনি বলতেন আমার মাহফিল। আর আপনাদের বলতেন যে আপনাদের মাহফিল সোনাকান্দা মাহফিল। বলুন না সুবহানাল্লাহ। যেমন আজকের এই কাজীর গাঁয়ের মাহফিল, এই মাহফিল আমার মাহফিল। আপনাদের মাহফিল কই? আপনাদের মাহফিল কোথায়? আমার মাহফিল আমি করে গেছি, আমার দায়িত্ব আমি শেষ করে গেছি। আপনাদের দায়িত্ব আপনি শেষ করছেন? আমার মাহফিল আমি করে গেলাম, আপনারা গিয়ে এবার আপনাদের মাহফিলটা করে আসবেন। রাজি না? হাত তোলেন। জি, হাত তোলেন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই মুহূর্তে যদি কোনো ইমার্জেন্সি দরকার লাগে, এখান থেকে উঠেই তো আপনাকে চিটাগাং যাইতে হবে নাকি? এখন কোন ইমার্জেন্সি দরকার লেগে গেল, এখান থেকে উঠে আপনাকে চিটাগাং যাইতে হবে, রাজশাহী যেতে হবে। এগুলো নিজের প্রয়োজনে। সোনাকান্দায় যে যাওয়াটা যাবো আল্লাহকে পাওয়ার নিয়তে। বলুন না সুবহানাল্লাহ। সারা বাংলাদেশ থেকে যে লাখ লাখ মানুষ আসতে পারে, কোথায় আপনার কি বলে সুনামগঞ্জ, নেত্রকোনা, কি বলে ঠাকুরগাঁ, দিনাজপুর, রাজশাহী, এক কথা সারা বাংলাদেশ থেকে যে লাখ লাখ মানুষ কষ্ট স্বীকার করে সোনাকান্দা যেতে পারে, আসতে পারে, সোনারগাঁয়ের মানুষ পারে না? জয়বার সোনারগাঁয়ের মানুষ পারে না? এটা তো খুব কাছে, 1-1.5 ঘন্টার ব্যাপার, 1-2 ঘন্টার ব্যাপার মনে হয়, যদি এদিক দিয়ে রাস্তাটা এদিক দিয়ে হয় 2 ঘন্টার ব্যাপার। বলুন না আলহামদুলিল্লাহ। তো দাওয়াত দিয়ে গেলাম, সবাই ইনশাআল্লাহ যাবেন। আমার আব্বাজান ওয়াজের পরে 2-1 মিনিট বলতেন, এই জন্য নকল করছি আর কি আব্বার কথাটা। আরেকটা কথা আব্বাজান বলতেন, একজন সাথে করে 5 জন, একজন দায়িত্বে কয়জন নিতে বলতেন? 5 জন নিয়ে যেতে বলতেন। কেমন মানুষ? চোর, ডাকাত, সন্ত্রাসী, সুদখোর, মদখোর, এই জাতীয় 5 জন লোক নিয়ে যেতে বলতেন। নিয়ে মাহফিলে পৌঁছায় দিবেন, আপনার দায়িত্ব শেষ। এরপরের দায়িত্ব আল্লাহর হাতে। এরপর দায়িত্ব কার? ইচ্ছা করলে চোর, ডাকাত, সন্ত্রাসী, গুন্ডা, পান্ডাকে আল্লাহ ওলি বানায় বাড়িতে আনতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হ্যাঁ, এলাকার যত খারাপগুলো আছে, ডাকাত আছে, চোর, ডাকাত, সন্ত্রাসী, মদখুর, গাঞ্জাখুর আছে, এদেরকে বিশেষ করে বুঝিয়ে পাঠাই দিবেন। এলাকার খারাপ যেগুলো, সন্ত্রাসী, মদখুর, এরা হলো সোনাকান্দা সালেহ সাহাবের মাহফিলের ভিআইপি মেহমান। বলুন না সুবহানাল্লাহ। কি মেহমান? ভিআইপি মেহমান। বলুন না সুবহানাল্লাহ। তারাই বেশি যাওয়া দরকার, তারাই বেশি যাওয়া দরকার ভালো হওয়ার জন্য। কিসের জন্য? ভালো হওয়ার জন্য। আমি এত ভালো লোকের পীর হইতে চাই না। গুন্ডা বান্ডা, মদখোর যেগুলো, এইগুলোর পীর আমার বেশি হওয়া দরকার। বলুন না সুবহানাল্লাহ। এরাই তো বেশি যাইতে হবে, এরা যাইতে হবে কিসের জন্য? ভালো হওয়ার জন্য। আর ভালো যাদের দরকার তারা নিয়ে বসে থাকেন ভালো। আমার দরকার এইগুলো। বলুন সকল আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ভালো করে আনতে পারে না? কয়েকদিন আগে এই যে অগ্রহায়ণের একটা খাস মাহফিল ছিল, ডাকাত গেছে, ডাকাত গিয়ে বলছে যে হুজুর আমি ওই ব্রাহ্মণবাড়িয়া রোডে, আপনার খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা, ওই রাস্তার মধ্যে গাছ কেটে গাড়ি আটকিয়ে হুজুর আমি ডাকাতি করি। তো এইসব আর করবো না হুজুর, আমি একটু তওবা করতে আইছি, হুজুর আমার তওবা করার মুরিদ করান। তওবা করছে। বলুন না সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এরকম ডাকাতি হয় না? এই ডাকাত ছিল। ডাকাত আমি তো পড়ছি কয়েকবার ডাকাতের সামনে, কোনো অসুবিধা হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্রাহ্মণবাড়ি একবার এই গাছ কেটে খালি রেডি করছে ডাকাতি করবে। তারারই ভাগ্য খারাপ না আমার খারাপ, আল্লাহ জানে। খালি রেডি করছে, এর মধ্যে গিয়ে পইলেই পড়ছে আমার গাড়ি গিয়ে পড়ছে পইলা। এখন তো ধরতে ধরতে আইসে, এই করতে আইসে। মোশারফ কইতেছে যে সোনাকান্দার পিসা মাহফিল থেকে বাড়িতে যাইতেছে, তা আবার একটু থামছে, থাইমা আবার টর্চ লাইট টিপ দিয়ে দেহে হাসানি না মিশা কইছে। তো দেখে যে না হুজুরি ঠিক হই বইরে চাদর মাদর গাও দিয়ে বইরে। তো আর কি পরে বলছে যে ঠিক আছে, এরা বলছে যে লাইট ফাইট নিবাইয়া মোবাইল টোবাইল বন্ধ করে একটু বসে থাকেন, বেশি দেরি করাবো না, ছেড়ে দেবেন। তো কিছু কোনো করার আছে নাকি কম দেখে কি করবো, বইয়া রয়েছি আর কি। তো রং চাইলাম কেমন ডাকাতি করে, এই আইতাছে সুন্দরী লাগলো আর এই ডাকাতি করতেছে। তো মোটামুটি মনে হয় 1-1.5 ঘন্টা করলো এলে ডাকাতি। ওই হয়তো আমাদের জন্যই হয়তো মানে সময়টা কম, আধা ঘন্টা হবে বা এতে কিছু কম হবে, এরকম করে পরে আসছে, সবাই মিললেই আসছে। এসে কয় ড্রাইভার কইতেছে হুজুরে একটু দরজাটা খুলতো, হুজুরে একটু মাপ চাম।
আমি কই দরজা খুলুন, কাম নাই, মাফ করে দিছে। তো আর দরজা খুলতে পারছে না আর কি, বুঝছেন। পরে কইছে হুজুর পেটের দায়ে করি, বাইরে থেকে কইতেছে হুজুর পেটের দায়ে করছি। তো যাই হোক হুজুর বদুয়া দিয়েন না হুজুর, দোয়াই করেন। কই এখন হুজুর গাছ সরাইলাম সাইরা দিই বুঝে আমরা। পরে গাছ সরাই দিছে, আসছে। তো আল্লাহ ইচ্ছা করলে এই চোর ডাকাত গুন্ডা পান্ডা সন্ত্রাসী বদখোর এদেরকে আল্লাহ ভালো করতে পারে না? তা আমাদের অভ্যাস হইল খারাপ কেন হইল তাকে আর ভালো হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। কেন খারাপ হইলি, দরজা বন্ধ, তুই ইচ্ছা করলে আর ভালো হইতে পারবি না। কিন্তু আল্লাহ রসুল কিরম করতেন নাকি? খারাপদেরকে কাছে টেনে সংশোধন করে ভালো করতেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এরকম সাহাবীদের কিনে বক্তব্য দিচ্ছেন, এমন সময় এক যুবক মসজিদে ঢুকেই বলছে যে আল্লাহ রসুল আমাকে জানার জন্য অনুমতি দিন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমাকে একটু জানার অনুমতি দিয়ে দিন। সাহাবীরা চিৎকার দিয়ে উঠছে, মাহ মাহ বলে চিৎকার দিয়ে উঠছে, দূর হ দূর হ। এরকম ঘটনা কেউ ঘটাইলে আপনার চিল্লান দিয়ে উঠবেন না? সাহাবীরা মাহ মাহ বলে চিৎকার দিয়ে উঠছে, দূর হ এই সমস্ত বলে। আল্লাহ রসুল বলছে যে না, তাকে দূরে দিও না, তাকে আমার কাছে নিয়ে আসো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, যুবক কেউ তোমার মায়ের সাথে জেনা করবে, তুমি পছন্দ করবে? প্রশ্নই ওঠে না। আল্লাহ রসুল বলেন কি, কেউ তোমার বোনের সাথে জেনা করবে, তুমি কি পছন্দ করবে? প্রশ্নই ওঠে না। আল্লাহ রসুল বলেন কি, আপনি খালা ফুফু ইত্যাদি ইত্যাদি এইভাবে কিছুক্ষণ বললেন। তো আল্লাহ রসুল বললেন, যুবক তাইলে তুমি যার সাথে জেনা করবে সে তো অবশ্যই কারো না কারো বোন হবে, নতুবা কারো না কারো মেয়ে হবে, নতুবা কারো না কারো স্ত্রী হবে। সুন্দর করে নবী তাকে বুঝাই দিলেন, এই যুবকও বুঝতে পারলেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মাথায় হাত রেখে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহ তুমি মাফ করে দাও, ওয়া তাহহির কলবাহু, তার অন্তরকে তুমি পবিত্র করে দাও, ওয়া আহসিন ফারজাহু, তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। নবী দোয়া করছেন, তার অন্তর পবিত্র হয়ে গেছে, আত্মশুদ্ধি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। যুবক বলছে, নবী এই দোয়া করার পরে আর কখনো কোনো খারাপ কাজের দিকে আমার মন যায়নি, বলুন না সুবহানাল্লাহ। এইভাবে নবী সংশোধন করে ভালো করতেন খারাপদেরকে। এলাকার গুন্ডা পান্ডা সন্ত্রাসী মদখোর যারা, তারা হলো সোনাকান্দা ইসালে সাহাবের মাহফিলের ভিআইপি মেহমান, বলুন না সুবহানাল্লাহ। আজকে এই নিয়মগুলো, ইসলামের সুন্নাহগুলো, ইসলামের পদ্ধতিগুলো না জানার কারণে, জানলেও না মানার কারণে দুনিয়ার বিভিন্ন ধান্দা বা লোভে সারা পৃথিবীতে এই সমস্যা খালি তৈরি হইতেছে, সমস্যা দূর হচ্ছে না। যদি নবীর পদ্ধতিতে আমরা প্রত্যেকটি কাজ করতাম তাইলে পৃথিবী সুন্দর হয়ে যেত, বলুন না সুবহানাল্লাহ। এই যে ঝামেলা জমেলা সব তো মন গড়া পদ্ধতির কারণে, বিধাত পদ্ধতির কারণে এই সমস্যাগুলো হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, সবারই তো ভুল হইতে পারে, আমার ভুল হইতে পারে না, আপনাদের ভুল হইতে পারে, পিতার ভুল হইতে পারে, সন্তানের ভুল হইতে পারে, পুলিশের ভুল হইতে পারে, চেয়ারম্যানের ভুল হইতে পারে, সরকারের ভুল হইতে পারে, সবারই ভুল হইতে পারে, যেহেতু আমরা মানুষ, যেহেতু আমরা কি। কিন্তু প্রত্যেককে এবং প্রত্যেকে কি সংশোধনের পদ্ধতি কি একটা না? বাবা যদি নামাজ না পড়ে তাহলে সন্তান কি বাবার পিটায় মসজিদে নিবে? পিটায় যে তুমি আমার বাপ, তুমি নামাজ পড়বে না, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, শুধু পিটাইয়ে তোমাকে মসজিদে নেওয়া হবে, কি হবে পদ্ধতি এটা? কাফের মুশরিক হয়ে গেল, বাপ মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। কিন্তু সন্তান যদি নামাজ না পড়ে মসজিদে না যায়, তাহলে বাবা সন্তানকে প্রয়োজনে পিটিয়ে মসজিদে নিয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে পদ্ধতিগুলো জানতে হবে। সব জায়গায় যদি এক পদ্ধতি আমরা গ্রহণ করি তাহলে সমস্যা দূর হবে না, বরং সমস্যা কি হবে? বাড়বে। সরকারও ভুল করতে পারে, কিন্তু তাকে সংশোধনের পদ্ধতিও ইসলাম শিখাই দিছে, বলুন না সুবহানাল্লাহ। ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। নবী দুইজনকে পাঠাইছে, মুসা এবং হারুন আলাইহিস সালাম দুজনকে পাঠাইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করেছে, মুসা আলাইহিস সালাম কয় যে আমার থেকে বাক শক্তি বেশি আমার ভাই হারুনের, শুধু হারুন কেউ আমার সাথে দেন। ঠিক আছে, ইযহাবা তোমরা দুইজনে যাও ইলা ফিরাউন, ফেরাউনের কাছে, শাসকের কাছে যাও। ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করছে,
ফাকুল আলাহু কাওলান লাইয়িনা, সেখানে গিয়ে চিল্লাচিল্লি করবে না, সেখানে গিয়ে অত্যন্ত নম্রভাবে তাকে বুঝাবে। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি নির্দেশ করছে? ইলা ফেরাউন, ফেরাউনের কাছে যাইতে কইছে। কাছে কোথায়? ইলা ফেরাউন মানে কি? ফেরাউনের নিকটে, কাছে, নাকি রাজপথে সমাবেশে কইছে? কি রাস্তাঘাটে বলছে? কি সমাবেশ করে চিল্লাচিল্লি করতে কইছে? ইলা ফিরাউন, ফেরাউনের কাছে, কাছে যাইতে নির্দেশ করছে। বলুন না সুবহানাল্লাহ। এই যে আন্তাজি মান্তাজি হাদিসের আবার আমাদেরকে উল্টাপাল্টা বলে, আমরা নাকি দালাল, আমরা নাকি বাতিলের সাথে আপোষকামী, হালুয়া রুটির জন্য আমরা নাকি হক কথা বলি না। কি কয় তারা এগুলো? অথচ আমরা পরিপূর্ণ কোরআন সুন্নাহর উপরে আছি। বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি কাজ নবীর সুন্নাহ পদ্ধতিতে আমরা করতে চেষ্টা করি। তাইলে আপনি নবীর উপরে তো এই মিথ্যা কথাটা আপনি বলছেন। এই যে দেখবেন আবেগ প্রবণ বা উগ্রবাদী বা ধান্দাবাজি আলেমরা এই হাদিসের অপব্যাখ্যা করে ওয়াজ করে। আফদালুল জাহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েজিন, সর্বোত্তম জাহাদ হলো জালেম শাসকের বিরুদ্ধে হক কথা বলা। ইন্না লিল্লাহ। কোন মাদ্রাসায় পড়েছেন আপনি? মাদ্রাসাটা কোথায় আপনার? আপনি যদি শুধু অনুবাদও পড়াইতেন তাইলে এই ভুল করতেন না। শুধু অনুবাদও যদি পড়াইতেন এই ভুল হওয়ার কথা না। আফদালুল জিহাদে সর্বোত্তম জিহাদ হলো কালিমাতু হাক্কিন, হক কথা বলা, ইংদা সুলতানিন, জালেম শাসকের নিকটে, সামনে। ইংদা শব্দের অর্থ কি? বিরুদ্ধে না নিকটে? নিকটে। আল্লাহ রসুলের নির্দেশ হলো সমস্যা হলে শাসকদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নিয়ে গিয়ে সুন্দর ভাষায় বুঝাতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। যদি বুঝে আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা বান্দাকে কোনো জিনিস চাপাইয়া দেন না। বলুন না সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে আমাদেরকে আজে বাজে কথা বলেন। আমরা নবীর উম্মত, ইসলাম আমাদের ধর্ম, সাথে সাথে যদি আবার হয়ে যায় আব্রাহাম লিঙ্কনের উম্মত, গণতন্ত্র যদি আমাদের ধর্ম হয়ে যায়। আজকে দেখা যাচ্ছে গণতন্ত্র ধর্ম থেকে এই পদ্ধতিগুলো আমাদের ইসলামের মধ্যে ঢুকাইয়া আজকে ইসলামকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। সমস্যা দূর করছি না, বরং সমস্যা আরো সৃষ্টি করছি। দিন প্রচারের রাস্তাগুলো আরো সংকুচিত করে দিচ্ছি। না হাজরিন, আল্লাহর কসম, দিনের পদ্ধতি ছাড়া, ইসলামের পদ্ধতি ছাড়া বেদাতই আপনারা। আমাদেরকে বিদাত বলবেন না, প্লিজ বিদাত বলবেন না। চিন্তা করে, কিতাবপত্র পড়াশোনা করে, ধান্দাবাজি বাদ দিয়ে কোরআন সুন্নাহ পড়ে তারপরে আমাদের মন্তব্য করেন। পুরাপুরি কোরআন সুন্নাহর উপরে আমরা আছি। আপনারা বিদাত করছেন, হারাম কাজ করছেন, আবার বলছেন দালাল। আর কি অবাক কথাবার্তা। আল্লাহ যেন হেদায়েত দান করবো না, আমিন। প্রত্যেকটি কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী যেন চলার তৌফিক দেন, বলে আমিন। যদি ইসলামই বলবেন তাহলে আবার গণতন্ত্রের কাছে কেন যাবেন? ইসলামের নিয়মে আপনি করতে হবে সব, তাইলে ইসলামে যাবেন। আল্লাহ হেদায়েত করুন আমাদেরকে, বলে আমিন। মনে কষ্ট গেছে নাকি? কোরআন সুন্নাহর কথা বলছি, এটাই হক কথা। বলুন আলহামদুলিল্লাহ। হক কথা চিল্লাই বলতে, আমি তো আজকে জোরে জোরে কথা বলছি, এত জোরে বলতাম না। গলা একটু ভাঙ্গা, জোরে না বললে বুঝবেন না। আবার মনে করেন না যে হুজুরি দিয়ে আমরা ধমকাই টমকাই দিয়ে গেল নাকি, ধমকাই দিয়ে গেছি নাকি। না, গলা ভাঙ্গা তো, এই জন্য একটু জোরে প্রেশার দিয়ে আমাকে কথাটা বলতে হয়েছে। তাই ইনশাআল্লাহ এই কথা আপনারা এইগুলো পালন করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। এই কথা আর আস্থা বিশ্বাস রাখবেন যে এই সিলসিলা হলো পরিপূর্ণ, কোনো আবেগ প্রবণ হয় না। আমাদের কোনো ধান্দা নাই তো, আলহামদুলিল্লাহ, কোনো ধান্দা নাই। দিন প্রচার, ইসলাম প্রচার, ইসলাম প্রতিষ্ঠা হলো আমাদের কাজ, বলুন আলহামদুলিল্লাহ। এবং মন গড়া পদ্ধতি না, নিজেদের পদ্ধতি। এই যে আমাদের দেশে আজকে দেখেন কত যে সমস্যা, হুজুরদের মধ্যে যে কত প্রকারের হুজুর আছে হিসাব নেই। সুন্নি হুজুর, আবার কি কয় ওয়াহাবি হুজুর, আবার কয় কি গোলাফি নি, কি কয় গোলাফি সুন্নি, গোলাফি ওয়াহাবি, কি কয় নজদি, গরম সুন্নি, নরম সুন্নি। আরে হুজুর যে কত প্রকারের হুজুর, হিসাব নেই। আবার এই হুজুর হে হুজুর কাফের, কাফের যে একটা, আল্লাহ আল্লাহ মাফ করে এদেরকে হেদায়েত করো। অনুবাদ পড়েন না হুজুর, এগুলো অনুবাদ, এই কোরআনের আয়াতের অনুবাদ পড়ছে আর হাদিসের অনুবাদ পড়ছে। আপনি তো কোরআনের আয়াতের অনুবাদ দিয়ে হাদিসের অনুবাদ দিয়ে আপনি ইসলাম বুঝবেন না। সাহাবীরা যেভাবে বুঝেছেন আয়াতে কারিমাকে, হাদিসকে যেভাবে সাহাবীরা বুঝছেন এবং ওলামায়ে কেরাম বুঝছেন, ওইভাবে বিস্তারিত আপনার এটার উপরে পড়াশোনা করে আপনাকে কথা বলতে হবে। খালি একটা অনুবাদ পড়লেন, হাদিসের অনুবাদ এই বিল্লাহ আর আন্তাজি কাফের মাফের বলা শুরু করে দিলেন। এবারত মুখস্থ করলে, এবারত বলতে পারলেই আর কণ্ঠ সুন্দর হইলেই আলেম হয়ে যায় না। সাবধান, কাফের বলবেন না। কাফের মুমিনকে
মুসলিম দাবিদার কোনো ব্যক্তিকে কাফের বলা যাবে না, বলা যাবে না। কাফের বলার মধ্যে ঝুঁকি আছে, কাফের না বলার মধ্যে কোনো ঝুঁকি নাই। কারণ কাফের না হলে তো আপনি নিজে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। এত এই পর্যায়ে যাবেন কেন? এছাড়া আর কোনো শব্দ নাই। আবার দেখা যায় যে আমরা হুজুরদেরকে যদি জেনারেলদের পছন্দ না হয়, তারা আমাদেরকে বলে দিবে মৌলবাদী, জঙ্গি, কি কি জানি এদের বলে। আবার তাদেরও যদি কোনো জিনিস আমাদের পছন্দ না হয়, তাহলে তাদের টপ করে বলে দিই নাস্তিক, কুলাঙ্গার, কি কি শুরু হয়েছে কি দেশটার মধ্যে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, কোন সম্প্রদায়কে মন্দ উপনামে আখ্যায়িত করবে না। বলুন না সুবহানাল্লাহ। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ করে ধরো, দলে দলে বিভক্ত হয়ে পড়ো না। যা নোংরামি চলছে, এই যে কি কইটারে, এই যে মোবাইলের ভিতর, টিভির, ইউটিউবের মধ্যে হুজুরদের আচার আচরণ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। কিভাবে ইসলামকে অপমান করতেছে, আলেম ওলামার প্রতি মানুষের আস্থা বিশ্বাস কেমনে নষ্ট করে। কিসের ইসলাম, কিসের দিনের দরদ? আসলে হলো নিজেকে ভাইরাল করা, নিজের কি করা। সোজা কথা বলে তো ভাইরাল হওয়া যায় না, খোঁচা দিয়া না বললে ভাইরাল হওয়া। সোজা পথে হাঁটলে জীবনে ভাইরাল হওয়া যাবে না। যদি বাঁকা তেরা সব রাস্তা দিয়ে হাঁটতেছে, সব এদিকে, একজন যদি উল্টে দিকে চলে, তাই সবার নজর পড়েনি তার উপর, যারে এটা কি আইতেছে রে, এটা কি সর এদিক দেখতেছিস কি লেগে তুই, সবাই বলবে কি বলবে না? এই জন্য এই যে আমরা ঠান্ডা, মানে যে সোজা সোজা কথা কইলে দেখবেন যে সোজা পথে চললে কখনো ভাইরাল হওয়া যাবে না। তাদের নেশা মাতাল হয়ে গেছে ভাইরালের জন্য, সারা পৃথিবীর মানুষের কাছে নিজের চেহারাটাকে চেনানোর জন্য, আজকে ভাইরালের জন্য এই নেশা মাতাল হয়ে গেছে আমরা কিছু আলেম ওলামা। আল্লাহ আমাদের হেদায়েত করুন, বলেন আমিন। এগুলো থেকে এই ধরনের ইখলাস, আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে দিনের খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। হাজির অনেক কষ্ট দিয়ে ফেলছে, আর দিব না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। যে আমি কি করব এখন, সভাপতি সাহেব বা কেউ কিছু বলবেন নাকি দোয়া হয়ে যাবে? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খুব সংক্ষেপে দোয়া করব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে শুরু করে রাত কতটা বাজে জানি না, এতক্ষণ পর্যন্ত, গভীর রাত পর্যন্ত ওলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবী পাকের প্রতি কয়েক মর্তবা দুরূদ আর সালাম প্রেরণ করে জীবনের সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো গভীর রজনীতে হাতগুলো তোমার দরবারে আমরা বিছাইছি। মেহেরবানি করে আমাদের হাতগুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। গুনাহ করতে করতে বিনাশ হয়ে গেছি, আমল নামায় গুনার পাহাড় হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? সমস্ত গুনাহগুলো এই মুহূর্তে হাজির করলাম, খালেস অন্তরে তওবা করলাম, ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। কর না একটু, বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। শিশুদের মতো, বাচ্চাদের মতো আমরা রে তুমি এই মুহূর্তে বেগুনাহ বানায়া দাও। আল্লাহ তাআলা এই পর্যন্ত মাহফিলে যত ওয়াজ হলো, নসিহত হলো, জিকির ফিকির, তওবা ইস্তিগফার, সালাত ও সালাম হলো, এর হাদিয়া লাখ লাখ কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথমে নবী পাকের রওজা শরীফে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়া দাও। নবীজির কলিজার টুকরা
আওলাদে আজম নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম করে পাক করে পৌঁছায় দাও। বরফরা শরীফের জমিনে, শর্ষিনা শরীফের জমিনে, সতুরা শরীফের জমিনে, খাস করে সোনাকান্দার জমিনে আমাদের দাদা হুজুর কিবলার রুহের উপরে হাদিয়া পৌঁছায় দাও। আমাদের পীর মুর্শিদ কিবলার রুহের উপরে হাদিয়া তুমি পৌঁছায় দাও। আমরা যারা বিজয়ছি জানি না কে জানি আমার মতো বাভারায়তি বাবার জন্য দুইটা হাত তোমার দরবারে ভিক্ষুকের মতো বিছায়া রাখছে। বাবার কবরে এই মুহূর্তে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, যেই বাপ মা না খাই আমরা খাওয়াইতো, যেই বাপ মা না পইরা আমরা পড়াইছে, যেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আমরা পেটলে আমরা বোঝা বইছে, জীবনের ঝুঁকি নইয়া দুনিয়ায় প্রসব করছে। প্রসব করতে গিয়ে কত মা জিহ্বায় কামড় দিয়া বেহুশ পর্যন্ত হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে একটা নজর আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া আমাদেরকে টান দিয়া বুকে জড়ায় 2 গালে 2টা চুমা দিয়া বুকে আন্দা দিয়া রাখছে, জড়ায় রাখছে। এই মা জানি এই মুহূর্তে কার অন্ধকার কবরে জাহান্নামের আগুনে পড়ে দাও 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 করে চলে। আল্লাহ, এই বাবা জানি কার অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও দাও করে চলে। আল্লাহ, আল্লাহ এই বাবার কবরে এই মুহূর্তে আজকের দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। এই মায়ের কবরে আজকের দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। এই বাপ মারে তুমি জাহান্নামের আগুনে জানাইও না, চিরদিনের জন্য জাহান্নাম তুমি হারাম করিয়া দাও। আল্লাহ, বাবা মায়ের কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, চাচা চাচি মামি খালা খালু পীর বোন পীর ওস্তাদের কবরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না। খাস করে কাজিরগাঁও গ্রামের মাটির নিচে অন্ধকার কবরে কবরে যারা পড়ে রয়েছে চিরদিনের জন্য কবরগুলো বেহেশতের টুকরা বানায়া দাও, রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক জানি না এই মাহফিলে কারা কি আশা নিয়ে তোমার দরবারে হাত দুইটা বিছায় রাখছে। আল্লাহ, প্রত্যেকের নেক আশা তুমি পুরা করে দাও। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও। একটি পয়সা ঋণ রাইখা কবরে তুমি নিও না, জাহান্নামী বানায় কবরে নিও না। অলিউল্লাহর খাতায় নামটা না উঠায় মাইরো না। নবীজিরে না দেখাইয়া আমরা রে মাইরো না, নবীজির মহব্বত জিয়ারত তুমি আমরা রে নসিব করিয়া দাও। জালিমের জুলুম হইতে আমাদেরকে হেফাজতে রাখো, হিংসুকের হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজতে রাখো। আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, খাস করে প্রত্যেকের জাহিরি বাতিনি যত রোগ আছে বিমার আছে মেহেরবানি করে তুমি শেফা করে দাও। আল্লাহ, জাহের বাতিন সমস্ত রোগ বিমার শেফা করে দাও। আল্লাহ, বিশেষ করে করোনা মহামারী থেকে আয় আল্লাহ পাক আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক, আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। তামাম পৃথিবী থেকে আল্লাহ এই মহামারী গজব তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদের পাপের কারণে তোমার কোনো দোষ নেই, আমাদের দোষের কারণে পাপের কারণে তুমি তো আগেই বলে দিয়েছো তোমরা যখন পাপ করবে তোমাদের উপরে শাস্তি দেব। তো আয় আল্লাহ পাক, তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক, তোমার কাছে মাফ চাইছি, মাফ করে দাও। এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ পাক, আমাদের সবাইকে তুমি দ্রুত এর থেকে মুক্তির ব্যবস্থা করো। আল্লাহ পাক, আয় আল্লাহ, তামাম পৃথিবী থেকে এই মহামারী তুমি দূর করে দাও। আল্লাহ পাক, আমাদেরকে তোমার দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করো। তুমি বলেছো জলে স্থলে যত আপদ বিপদ আযাব গজব আসে এগুলো বান্দার নিজের কর্মের ফল, এবং তুমি এটা দিয়ে থাকো কেন আল্লাহুম ইয়ারজিউন, তুমি নিজেই বলেছো যে বান্দা যাতে এই আবার ফিরে আসে, আমার দিকে ফিরে আসে। যখন ভুলে যায়, আমাকে ভুলে যায়, দূরে চলে যায়, আমার বান্দা যখন দূরে চলে যায়, পাপ করে অপরাধ করে গুনাহ খাতা করে, তখন আমি এই জলে স্থলে এই ফাসাদ দিয়ে থাকি লাল্লাহুম ইয়ার, যাতে করে বান্দা আবার আমার দিকে ফিরে আসে। আল্লাহ, আমরা এত খারাপ হয়ে গেছি, অনুভূতি শক্তি আমাদের নষ্ট হয়ে গেছে। তোমাকে ভয় করতে হবে, তোমার কাছে ফিরে যেতে হবে, আবার আমলদার হতে হবে, এইগুলো তো আমাদের মাথায় নেই। আয় আল্লাহ, দয়া করে আমাদেরকে হেদায়েত দিয়ে এই আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ পাক, আয় আল্লাহ, স্টেজ ভর্তি ওলামায়ে কেরাম আমার মতো নগণ্য ক্ষুদ্র গুনাহগারের সঙ্গে তোমার বান্দারা এই আলেম ওলামারা হাত বিছিয়ে রাখছে। আল্লাহ, এই মাহফিলে যার হাতটা তোমার পছন্দ হবে
তার হাতের খাতিরে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করিয়া নাও। পর্দার আড়ালে মা মহিলারা কি আশা নিয়ে জানি গুনাহগারের সঙ্গে দুইটা হাত বিছায় রাখছে। পর্দার আড়ালের মা মহিলারা কি আশা নিয়ে জানি তোমার দরবারে দুইটা ভিক্ষুকের মতো বিছায় রাখছে। আবেদা সালেহা হযরতে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আয় আল্লাহ, নবী বলেছেন যে মেয়ে লোক 4টি আমল করবে এই মেয়ে লোকটির জন্য বেহেশতের সব দরজা খোলা থাকবে। 1 নম্বর, যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে, যেই মেয়ে লোক রমজান মাসে রোজাগুলো রাখবে। 3 নম্বর, যেই মেয়ে লোক মানে পর্দা করবে, আহসানাত ফারজাহা, যে পর্দা করবে। 4 নম্বরে, যে মেয়ে লোক আতাআত বালাহা, স্বামীকে মেনে চলবে। এই 4টি আমল যে মেয়ে লোক করবে, নবীজি বলেছেন তার জন্য বেহেশতের সব দরজা খোলা থাকবে, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। আল্লাহ মহিলাদেরকে মেয়েদের আল্লাহ তুমি এইগুলো আমল করার তৌফিক দান করো আল্লাহ পাক। আয় আল্লাহ তাআলা, খাস করে অনেকে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত সুপাত্র পাত্রী ব্যবস্থা করে দাও। অনেকে ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই। আয় আল্লাহ, যার ছেলে দরকার ছেলে দান করো, মেয়ে দরকার মেয়ে দান করো আল্লাহ। বিশেষ করে অসংখ্য মানুষ দেখা করেছে নিঃসন্তান, সন্তান নাই। আয় আল্লাহ, তারা বুঝে সন্তান যে কত বড় সম্পদ, কত বড় নিয়ামত। আমাদের যাদের সম্পদ আল্লাহ দান করছে, সন্তান দিছে, আমরা তো বুঝি না কত বড় নিয়ামত। আজকে সন্তানকে আমরা সন্তান মানুষ করতে পারি না। কত বড় নিয়ামত। যার সন্তান হয়নি সে বুঝে সন্তান যে কত বড় সম্পদ। আল্লাহ, কাফের মুশরিকদেরকে তুমি এত সন্তান দিছ আল্লাহ। এখানে যারা সন্তান হারা, সন্তান নেই, দোয়া চেয়েছে, এদেরকে তুমি সন্তান দিলে তোমার কোনো অভাব পড়বে না আল্লাহ। দয়া করে তুমি নেক সন্তান তুমি দান করো। যার ছেলে দরকার ছেলে সন্তান দাও, মেয়ে দরকার মেয়ে সন্তান দান করো। প্রবাসে বিদেশে যারা আছে তুমি এদেরকে সহি সালামতে কায়েম আর দায়েম রাখো। যারা যাইতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও। জানি না কে ব্যবসা করে, জানি না কে চাকরি করে, কার কি রুজি রোজগার আমি জানি না। প্রত্যেকের ব্যবসা বিজনেস, চাকরি, রুজি রোজগারের মধ্যে বেশি করে বরকত দান করো আল্লাহ পাক। আয় আল্লাহ, সোনাকান্দা দরবারের সাথে এলাকার গভীর মহব্বত আল্লাহ, আওলাদের পর আওলাদ কিয়ামত পর্যন্ত এই মহব্বত তুমি কবুল করো। দরবারের এলাকার পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা সোনাকান্দা দরবারে যে থাকে তালিমে হিজবুল্লাহর এই কমিটির মাধ্যমে এলাকার মানুষের পক্ষ থেকে আয় আল্লাহ তুমি এই খেদমতগুলো তুমি কবুল করো। এছাড়াও সময়ে অসময়ে আল্লাহ দরবারের বহু টাকা পয়সা দিয়ে এলাকা থেকে সাহায্য সহযোগিতা করা হয়। আল্লাহ মেহেরবানি করে তাদের এই খেদমত তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এর উসিলায় এই এলাকাটা তুমি ভালো রাখো, হেফাজতে রাখো। আসমানি বালা জমিনি বালার সমস্ত আযাব গজব থেকে তুমি হেফাজতের মধ্যে রাখো আল্লাহ। আল্লাহ, যিনি আজকে মেহমানদারি করেছেন, আয় আল্লাহ অনেক মেহমানদারি করেছেন মন প্রাণ দিয়ে, অন্তর দিয়ে। কত আইটেমের খানা পিনা, 22 রকমের আইটেমের খানা পিনার ব্যবস্থা করেছেন। কতটুকু অন্তর মহব্বত থাকলে এগুলো আল্লাহ মেহেরবানি করে এই খেদমত আপনি কবুল করে মঞ্জুর করেন। তারা তো খুশি এই খেদমত করে, কিন্তু আমার কি উপায় হবে? কিয়ামতের দিন তো আমার জিহ্বা কেটে ফেলবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারলে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো আল্লাহ পাক। তাদের খেদমত তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ পাক। আল্লাহ, তুমি তাদের খেদমত কবুল করো, মঞ্জুর। সভাপতি সাহেবের দীর্ঘ নেক হায়াত দারাজ করো। প্রধান অতিথি সহ এখানে স্টেজ ভর্তি, পোস্টার ভর্তি, বিশেষ অতিথি সহ বহু অতিথিরা দোয়া চেয়ে গেছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ, পোস্টার ভর্তি ওলামায়ে কেরাম দোয়া চেয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকে তোমার রহমতের উপর সুপর্দ করে দিয়ে গেলেন। মিলেমিশে থাকার তৌফিক দান করো। ঝগড়া ঝাঁটি, হিংসা বিদ্বেষ এইগুলো আমাদের মধ্যে দিও না আল্লাহ পাক। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হাইয়্যু। 14-15 ফাল্গুন, 27-28 ফেব্রুয়ারি আয় আল্লাহ সোনাকান্দা দরবার বার্ষিক ইসলামী সাহাবের মাহফিল কবুল করো। সারা বাংলাদেশ থেকে লাখে লাখে সালেকিনা যাবে আল্লাহ, সবাইকে সহি সালাম পৌঁছাই দিও। কোনো রকমের প্রতিবন্ধকতা, কোনো সমস্যা যেন আল্লাহ না হয়ে যায় আল্লাহ পাক। সুষ্ঠু সুন্দরভাবে আঞ্জাম বিল খায়ের করো আল্লাহ পাক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে আসিম মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরা ফাতিহা যার যার নিয়তের উপর বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন 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 আমিন। বাহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে আস্তে করে ভিড় না করে, হুজুরের সাথে দেখা করে ভিড় না করে আমরা একদিক দিয়ে আসি, একদিক দিয়ে ডান দিক দিয়ে এসে বাম দিকে চলে যাই। তার ভিড় না করি, হুজুরের এখানে আমরা ভিড় না করি। হুজুরের সাথে দেখা করতে